এর মাঝে টাইলসের জন্য শ্রদ্ধাদান প্রদান করেছেন শাকপুর গ্রামের শিমুল বিকাশ বড়ুয়া 1000 টাকা, অলোক বড়ুয়া মধ্যম শাকপুরা তিনি দিয়েছেন 500 টাকা। আমরা তাদের মঙ্গলময় জীবন কামনা করছি। এবারে পূজনীয় গ্রন্থের একক সধর্ম দেশনা আপনারা উপভোগ করুন। গড়ের ভিতরে এবং ছাদর মধ্যে এই এটা অলগড়ের মধ্যে ওটা গড়ের ভিতরে এবং উড়ে যারা যারা আছে ব্যাগ কোনে কানা নিচে আইন না চাই এটা বিভিন্ন মিকে যারা যারা জেড়ে জেড়ে আড়ের গড়ের ভিতরে যারা ঠান্ডার মধ্যে আরামত আছে এখানে আইন না চাই এখানে কে বইন সামান্তাহ চাখাবালে সোম अत्र गच्छन्तो देवतं शब्दं मणिरजसं शृण्वन्तो सगमुखदं परित्रं धम्मश्रवणकालो अयं बदन्तं परित्रं धम्मश्रवणकालो अयं बदन्तं परित्रं धम्मश्रवणकालो अयं बदन्ति शिराचिमिंग में बुद्धो शेटो সারেপতো যাদাকিনি বামে অংশে মুগলানো পুরাতো পিটাকে তয়ং পশ্চিমে মামায়ানন্দং चतुर्दिशं किन्नस्रवं समन्तं लोकपालचं इन्द्रदेवा च ब्रह्मणो इति सः अनुभवेन हेतसाभ्ये उपद्रवं अनेकं अन्तरयापि विनशन्तो अशेषतो बुद्धुचः मंगललोके संबुद्धा च लोकागो पियो भवतो लोको च राजा भवतो दामिको इति नः सत्सवजेन शातिते होतु शब्दं एतेन सत्सवजेन शब्दान्तरया विनाशतु एतेन
সাচা বাজে না হতুতে জয় মঙ্গল সাবেতিয়ো বিভাজন্তু সাবান্তরায়া বিনশতো মাতে ভবতো অন্তরায় সুখী দীর্ঘায়ুকো ভব ভবতু সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতাং সর্ববুদ্ধানো ভাবেনা সদা সতে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতাং সাহাবাদাম্মানো ভবেনা সদা সতে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাখন্তু সর্বদেবতাং সহবাসঙ্গানু ভাবেনা সদা সতি ভবন্তু তে একটা 5 হয়েছে। ইতিমধ্যে আমরা মূল দেশনাতে চলে যাচ্ছি। সর্বপ্রথমে দেশনার প্রারম্ভে মহাকারণিক বুদ্ধের প্রতি সশ্রদ্ধাঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা। বুদ্ধের সুস্পর্শ এবং লব্ধ এবং বিস্তৃতময় জ্ঞানগম্ভীর এবং দুঃখ মুক্তিকারী সেই ধর্মের প্রতি সশ্রদ্ধাঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা এবং ত্রিকালের সর্বশ্রেষ্ঠ সুনির্মল পদ্মপুষ্পিত ন্যায় গুণোত্তম সে সঙ্গের প্রতি সশ্রদ্ধাঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা এবং দুর্লভ প্রব্রজ জীবন তথা দুর্লভ এই পারমার্থিক জীবনে অধিগত করার লক্ষ্যে যে সকল গুরুবৃন্দগণ সহযোগিতা প্রদান করেছেন এবং নানাভাবে জ্ঞানবীজ রোপণ করেছেন এবং প্রজ্ঞায় সিক্ত করার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা জাগরণ করেছেন, সেই গুরুবৃন্দের প্রতি সশ্রদ্ধাঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা এবং জন্মত অসংখ্য পরিভ্রমণে যে সকল লোকভূমিতে জন্ম হয়েছে সকল মাতা পিতা থেকে শুরু করে এই জন্মের মাতা পিতাগণকে উদ্দেশ্য করে সমস্ত পুণ্যরাশি দান করছি এবং তথা সকল দেব নাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণ অনন্ত চক্রবালের সমস্ত দেবগণ ব্রহ্মাগণ থেকে শুরু করে সবাইকে সমস্ত পুণ্যরাশি এবং এখানে যারা আগত সকল পুণ্যার্থীবৃন্দগণ বিভিন্ন গ্রাম থেকে আগত সংগঠন কর্তৃক তথা নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন কলাকৌশলী এবং নানা ধরনের সরকারি উচ্চপদস্থ পেশায় নিয়োজিত এবং অনেক শিক্ষা অনুরাগী এবং শুভানুধ্যায়ী সকল নেতৃবৃন্দ এবং সকল বৌদ্ধ সুশিক্ষিত সুশীল সমাজ বৌদ্ধদের সবাইকে উপাসক উপাসিকা সবাইকে এবং ভান্তের খুব মোস্টেবল এবং একনিষ্ঠ সেবকগণদেরকে
উদ্দেশ্য করে জন্ম জন্মান্তর তথা ইহ জীবনের সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে দান করছি। সকলে আশাবাক্যায় বাহাং হতু সাব্বা দুঃখ পামোচাতু নিব্বানস্য পাচ্চাই হতু, সকলের নির্বাণ লাভের হেতু হো। কৃতজ্ঞতা এবং পুণ্য এবং স্নেহের আবদ্ধ করছি বাগওয়ান সুদর্শন বিহারের বিহারোধ্যক্ষ যে সত্যানন্দ ভিক্ষু, সত্যানন্দ স্থবির, এবং খরন্দীপ আর্যবুদী বিহারের অধ্যক্ষ এই কীর্তিপাল স্থবির, এবং প্রজ্ঞারশি থেকে শুরু করে এবং আমচিয়া করুলডেঙ্গা সতরফুট্টা থেকে আগত ভিক্ষু সংঘ এবং এখানে জ্যৈষ্ঠপুরা থেকে আগত ভিক্ষু সংঘ সবাইকে সমবেদনা এবং কল্যাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আমি শুনছিলাম, আমরা যখন, বিশেষ করে আমি যখন বিহার জীবনে ছিলাম, বিহার জীবনে অবস্থানকালে আমরা যখন সঙ্গদানে যেতাম, বিশেষ করে সঙ্গদানের মধ্যে আমি সিনিয়র ছিলাম, এখানে যারা ভিক্ষু ছিল তোর মধ্যে কীর্তিপাল এবং এই সত্যানন্দ তারা জুনিয়র ভিক্ষু ছিল। তো যার কারণে আমার পরে তারা বসতো এবং বিশেষ করে তাদেরকে দেশনা দিতে দিলে তারা দেশনা বলতে চাইতো না, কারণ তখন তারা নবীন, দেশনায় পরিপক্কতা অর্জন করতে না পারায় কিংবা তারা ভয় বিঘ্নতা এবং বড়জনকে সম্মান প্রদর্শনের কারণে তারা দেশনা দিত না। তো কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প একটু 2-3 মিনিটের জন্য তারা দেশনা দিত, তখনকার দেশনা আমি শুনতাম। তো তখনকারের পর থেকে আজকে প্রায় 10 বছর পরে বিশেষ করে তাদের দেশনা শুনতে পেরে বা তারা নিরলস খুব প্রাঞ্জলভাবে বৌদ্ধের তাত্ত্বিক বিষয় এবং নানাবিধ বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে মানুষের মনোরঞ্জন করার জন্য যে সুন্দর দেশনা যারা উপস্থাপন করেছে, আমি খুব বিমোহিত হয়ে গেছি। আমি চোখ বন্ধ করে নিরলসভাবে শুনতেছি তাদের এই সুন্দর দেশনাগুলো, যে বৌদ্ধভাষিত দেশনা তারা কি সুন্দরভাবে বলতে পারে। তো যাই হোক, শ্রদ্ধাময় পূজারী বৃন্দগণ, আমাদের ধর্মপিপাসু উপাসক উপাসিকারা খুব শ্রদ্ধাযুক্ত মনে যে তাদের দেশনা শ্রবণ করেছে, তথা আমাদের দায়ক দায়িকারাও যে আমাদের দেশনা শুনবে তা নয়, বিহারমুখী জীবনযাপনকারী ভিক্ষু সঙ্গত তাদের দেশনা দায়করা শুনে ধর্ম আসলে মূলত আছে নাই তা নয়। গ্রামে বিহারে সমতলে বলুন বা পাহাড়ে বলুন, যে কোনো জায়গাতে আমাদের ধর্মপিপাসুরা নানাভাবে ধর্মচর্চা অধিগত করে যাচ্ছেন বলে যে ভিক্ষুকে যেভাবে সম্মান প্রদর্শন করা যায় সে সম্মান প্রদর্শনের নিরিহে আমাদের দায়ক সংঘরা সবাইকে সম্মিলিত করে, দায়ক এবং ভিক্ষু সংঘ সম্মিলিত করে বিভিন্ন নানাবিধ পুণ্যকর্মগুলো সম্পাদন করে যাচ্ছে। তজ্জন্য কাউকে ছোট কিংবা বড় নয়, কিংবা সব ভিক্ষু সংঘরা সমান। তাই সে নিরিহে আজকে যে ভিক্ষু সংঘরা এখানে এসে আপনাদেরকে দেশনা দিতে পেরে কিংবা আপনাদের যে মনোরঞ্জন দৃষ্টি স্থাপন করেছেন এবং পুণ্য অভিবৃদ্ধির জন্য যে এখানে একটি পুণ্যকর্মর আয়োজনে যে তারাও খুব কষ্ট করে এখানে এসে যে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তজ্জন্য তাদের সবাইকে এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এবং তারাও আরও অনেক বুদ্ধ শাসনের জন্য তারাও তাদের অবস্থানে থেকে অনেক কাজ করতে পারে মতো আমি খুব আশীর্বাদ প্রদান করছি এবং খুব মৈত্রী সুভাষিত জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে এসেছেন, আসলে আজকের দিন বৃষ্টি বাদলের মৌসুম। আমি গত জানুয়ারি মাসেও আপনাদেরকে বলেছি আমার অনুষ্ঠান হলে নাকি বৃষ্টি হয়, মনে আছে কি না আপনাদের? তো আমি বলেছিলাম যে আমি আরও জিজ্ঞেস করছেন আমার এই গৃহী মাতাকে, মানে একটু জিজ্ঞেস করেন যে আমার জন্ম যেদিন হয়েছে সেদিন কি কোনো বৃষ্টি হয়েছে কি না। তো উনি বললো যে না, হয় নাই। তো আমিও কেন যেন আমাকে প্রশ্ন করে যে আমার মধ্যে প্রশ্ন উঠে যে আমার বৃষ্টি কেন। আজকে সকালে আমি চিন্তা করলাম এই কথাগুলো, যে আমি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সকল মানুষের সামনে, তো বৃষ্টি হয় না বললো, তা এখন আজকে কেন বৃষ্টি হচ্ছে, কালকে তো কত সুন্দর দিন ছিল। তো যাই হোক, তো এদের অনেকদেরকে বলছে আমি এমনভাবে বকা দেব বৃষ্টি চলে যাবে, আমি তোরা ওগুলো সাজায় ফেলা, সেবকদেরকে বলতে চান যে আপনারা একটু সাজায় ফেলেন, তখন দেশ জ্বর আসতেছে, আর জ্বর আহদি। আমি এতক্ষণ মানে
ইয়া করে আসি আর কি। হ্যাঁ, আদে এমন বকা দেবো, বৃষ্টি না কত কিছু কোথায় দিকে চলে যাবে, হ্যাঁ, এটার কোনো বিষয় না। তো এরকম করে তাদেরকে বলতেছি। তো যাই হোক, সদ্যমে পূজারী বৃন্দগণ, বৃষ্টিপাত হলো, অনেক প্রতিকূলতা অতিক্রম করে, কিন্তু আপনারা এসেছেন, যা এসেছেন, অনেকেই এসেছেন। তো এখানে যারা এসেছে তাদের মধ্যে সবার প্রায় মানুষের মুখোজ্জ্বল চেহারাটা আমার অনেক পুরানা চেহারা, এবং তারা সবসময় অবিরত এখানে আসে এই দিনহীন ভান্তের একটি জীবনযাত্রাকে আরও অনেক দূর অগ্রসর করার জন্য, এবং ব্রতময় জীবন, ত্যাগময় জীবনকে আরও অনেক দূর বেগবিত করার জন্য আপনারা সবার অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, সবার যে আয়োজনের মধ্য দিয়ে 40তম জন্মদিনের যে একটা ব্যবস্থা করেছেন। আসলে যখন জন্ম হয়েছে সেদিনে আমার মৃত্যু হয়ে গেছে, কারণ এটা মৃত্যুটা আমি সাথে নিয়ে এসেছি। এটা আমি না, বুদ্ধ সকল সত্যগণের দৃষ্টিতে এটা বিবেচনা করেছেন যে সকল প্রাণী জন্ম নিলেই যে মৃত্যু অবধারিত। তা আমরা তো আসলে জন্মসূত্রে আমরা মৃত্যু সাথে করে নিয়ে এসেছি। তো এখানে আমি আজকেও ফোন আলাপে, সকালবেলা ফোন আলাপে আমার খুব মোস্টেবল, অন্যান্য সেবকদের তুলনায় খুব মোস্টেবল সেবক যে আমার অপরূপ বাবু, ওনার সাথে আমি আলোচনা করতেছি যে দেখেন, উনি আমাকে বলতেছে, বানতে 40তম জন্মদিনের শুভেচ্ছা, আপনার উত্তর দিকেও কামনা করছি, এইগুলো বলতেছে। তা আমি প্রসঙ্গ বলতেছি, আমাদের বাবু দেখেন, আসলে ওই জন্মদিনটা আমার বড় কিছু আমি ম্যাটার না, এগুলো আমি বেশি ম্যাটার করি না। তবে আমার সবচাইতে বেশি উপলক্ষ আমি রাখি সেটা হচ্ছে যে আমি ত্রিপিটক পূজাটা আমার সবচাইতে বেশি আমাকে অনুপ্রাণিত করেছে। কারণ যেটা হয়তো অন্য অনেকের জন্মদিনে এগুলো তেমনটা আমি দেখলাম না। আমি বিগত সময়ে আমি দেখেছি, অনেক জন্মদিন দেখে এসেছি। বৌদ্ধ সমাজের বৌদ্ধরা বড় বড় কেক কেটে বহু হৈ হুল্লাস করে অনেক জন্মদিন পালন করেছে, অনেক গেছে, আমি এগুলো দেখেছি। হ্যাঁ, কিন্তু আমার ভেতরে কেন জানি এটা এসেছে যে আমার এই জন্মদিন যা শুধুমাত্র একটা ফলক তৈরি করা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমি ত্রিপিটক পূজা এবং ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা। তো সে সুবাদে এই উদযাপন, এটা ধারাবাহিকতা কিন্তু অনেক বছর ধরে আসতেছে এটা। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে মৎস্য এবং কচ্ছপ অবমুক্তকরণে। ইতিমধ্যে গতদিন আমরা কর্ণফুলী খালে গিয়ে আমরা সেটা মৎস্য অবমুক্ত করেছি, এবং সাগর বুদ্ধের বেতাগে সাগর বুদ্ধের মন্দিরে আমরা সেখানে সেই প্রাণীগুলো নিয়ে ওখানে আমরা একটা অধিষ্ঠান কিংবা একটা আমরা স্পর্শ করলাম, ভূমি স্পর্শর মতো একটা অধিষ্ঠান যাপন করেছি, যে সত্যক্রিয়া যাপন করেছি, যে আমাদের এই সকল পুণ্যকর্মের ধারায় আমরা যাতে এই সাগর বুদ্ধের পুণ্যের ফলে বা সাগর বুদ্ধের আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারি কিংবা অনাগত বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারি, সেজন্য আমরা বলেছিলাম, এবং সবার মঙ্গল কল্যাণার্থে আমরা সেটা বলেছিলাম। এবং সেখানে একটি কথা যেটা না বললে নয়, ভান্তে আসলে কোথায় থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, এবং প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো একটা অর্থ রয়েছে, একটা ইতিহাস রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, একটা বৃত্তি রয়েছে। তো সেটা আসলে এখন বলতে চাই না, আরও অনেক সময় আছে, আপনারা কোনো এক সময়ে জানবেন, বিস্তারিত বান্তের কোনো আরও অনেক কিছু ঘটনা জানতে পারবেন, সময় সাপেক্ষে আরও কিছু জানতে পারবেন। তো বান্তে এই 26 বছর পূর্বে বান্তের এখন প্রব্রজ্য এবং উপসম্পদা জীবন 20-এর কাছাকাছি হচ্ছে। এই সামনে বর্ষবাস অতিক্রম হলে 20 বছর পরিপূর্ণতা হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি এই সামান্য জীবন থেকে শুরু করে বান্তে প্রায় 26 বছর বান্তে প্রব্রজ্য জীবনে অতিক্রম করে যাচ্ছে। তো এই 26 বছরের পূর্বে বান্তে যখন বেতাগী সাগর বুদ্ধকে বন্দনা করা হতো, সকাল বিকেল বন্দনা করা হতো, তখন বুদ্ধের গট ফুরানো থেকে শুরু করে, ফুল তোলা থেকে শুরু করে এবং বন্দনা করা থেকে শুরু করে সেখানে একটা প্রার্থনা করা হতো যে ভান্তে কখন প্রব্রজ্যা নেবে।
মানে বুদ্ধ আমাকে আশীর্বাদ করুন আমি যাতে প্রব্রজ নিতে পারি, এটা আমি বলতাম। আমি তখন বয়স খুবই ছোট, আমার বয়স তখন প্রায় 8 বছর বয়স হয়েছে, 8 বছর। 7 বছর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, তন্মধ্যে 7 বছর বয়স। 7 বছর বয়সের শিশু এখানে আপনারা দেখেন না, আপনাদের ছেলেদের 7 বছর বয়সের একটা শিশু তার ভেতর কি রয়েছে? একটা 7 বছরের শিশু সে কী বা জানে, সে কী বা বুঝে, তার ভেতরে কী রয়েছে? 7 বছরের শিশুর মধ্যে তার মা এবং তার পরিবার, তার পরিজনের সাথে তার 7 বছরের শিশুর সাথে কী ধরনের হৃদ্যতা সম্পর্ক জড়াই আছে, ঠিক তদ্রুপভাবে সব কিছুকে ছিন্ন করে বানতে কীভাবে 7 বছর বয়স থেকে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো বেরিয়ে থেকে 7 বছরের পর এবং দীর্ঘ অনেক সময় অতিবাহিত করতে গিয়ে এবং বানতে 8 বছর 9 বছর 10 বছর এভাবে ক্রমান্বয়ে প্রায় 12 বছর পরে বানতে প্রব্রজ নিয়েছে। তো তন্মধ্যে প্রায় 8 বছর 9 বছর বয়স যখন হয়ে গেছে তখন বান্তের মধ্যে বোধগম্য উৎপন্ন হয়েছে যে বান্তে কখন প্রব্রজ নেবে। তো ওখানে যে কারো সঙ্গদান হলে সঙ্গদান উপলক্ষে 1 সপ্তাহের জন্য অনেকে শ্রমণ হতো। তো ওরা যখন শ্রমণ হতো আমি সেখানে গিয়ে তাকিয়ে মানে এরকম তাকিয়ে থাকতাম, মানে মাথায় কাপড় নিয়ে, মাথা মুন্টন করে মাথায় কাপড় নিয়ে কি সুন্দর করে তারা গজিনা বাজিয়ে বাজিয়ে কি সুন্দর করে শ্রমণ হওয়ার জন্য আসতেছে। তা আমি এগুলো দেখে আমার কেন জানি আমার ভেতরে একটা লোভ তৈরি হতো যে আমি কি পারবো না, আমার দ্বারা কি হবে না, আমি কি পাবো না এরকম একটা প্রব্রজ্যা লাভ করার জন্য। এটা আমাকে কেন জানি অনুশোচনা করতো। আজকের এই কথাটি আমি কালকেও ওখানে মাছ ছাড়ার জন্য সেখানে বলেছি, আমার যদি এই কথাটি মিথ্যা হয় যে আমি ওই সময়ে প্রব্রজ্যা নেওয়ার জন্য প্রার্থনা যে বুদ্ধকে করেছি, এই কথাটি যদি মিথ্যে প্রমাণিত হয়, আমরা আজকে বোট দিয়ে যাওয়ার সময় আমি যাতে বোট ডুবিয়ে আমি মারা যেতে পারি, আমি যাতে মারা যাই, আমি সত্যক্রিয়া করছি যদি আমার কথাটা মিথ্যা হয়। কারণ এটা বিশ্বাস করে না তো মানুষ, এগুলো মানুষ বিশ্বাস করে না। মানুষ বলবে যে এগুলো দূর, মানুষকে বোকা বানানোর জন্য এগুলো বলতেছে বানতে, কিন্তু আমি সত্যক্রিয়া করতেছি। আমার বেশ কিছু কথাগুলো আমি সত্যক্রিয়া করে রাখতেছি, এটা ইতিহাস বহুল, এটা সত্যক্রিয়া প্রমাণিত রেখে যাচ্ছি। কারণ এই কথাগুলো কেন জানি মানুষ পরবর্তীতে মনে করবে, কেন জানি উনি মনে হয় মানে মানুষকে মনে করে বোকা বানানোর জন্য মিথ্যা ভাষণ প্রলোভ করতেছে। তো সেজন্য আমি বলতেছি, এই কারণে সদ্যমে পূজারী বৃন্দগণ, তখন আমি সেখানে বললাম যে বোট এরকম হোক। তো যাই হোক, তো সেখানে আমি এই যে মানুষ যখন এই মাথার মধ্যে যখন অস্ত্র পরিষ্কার নিয়ে যখন ওই সাগর বুদ্ধের মন্দিরের সেখানে গিয়ে যখন প্রব্রজ্ঞা নেয়, তখন আমার খুব মানে কী পেত, আমার মানে খুব লোভ পেত, বেশি লোভে মানে লোভ আমার মধ্যে চলে আসতো। তখন সেখানে ওই আবুর কিলে সুবিধানন্দ বানতে ছিল ওখানে, ওই আবুর কিলে সুবিধানন্দ বানতে ওখানে শ্রমণ করাতো বেশ অনেকজনকে। আমরা এগুলো দেখতাম, দেখে বিশেষ করে আমার মধ্যে একটা লোভ আসতো। আজকের দিনে ওখানে অনেক 50-60 জন বা অতীতে অনেক ছেলে মেয়ে অনেকে ছিল, কিন্তু সেখান থেকে উঠিয়ে এসেছে একমাত্র এই আমি সুমশ্রী বানতে। হয়তো বেতাগীবাসীদের মধ্যে অনেকের কথা যে এই বান্তি বেতরে আর এটা আসিল আশ্রমের মধ্যে আসিল, বেতাগী আশ্রমের মধ্যে আসিল, আবার কি বুঝছেন না, মানে বেতাগী মানুষ হলোর মধ্যে এরকম অনেক কথা ইতারা এরকম মনে করতে পারে। খালিও গিয়ে দিয়ে বোঝনে এক একজনে এক এক দৃষ্টিতে নসান না, মানে হয়তো ধরবি আর বেতাগী আশ্রমের মধ্যে আসিল আবার কি। কিন্তু বনবান্ত তো গরু চড়াই, তাই বলি কি আজি বনবান্তে কিবা আর আহল ভালো করে আসিল না, বনবান্ত আজি সর্বজন পূজ্য এবং অরহত নমই না নাকি নয়। তাইলে সুমহ শ্রীবান্তে কি বেতাগী আশ্রমত আছে বলি তাই বলি কি সুমহ শ্রীবান্তে হারাব গিয়ে না, হয় না নয়। আর সাবলাবর বাই লইতে লইনে ব্যাগ কোনে কি তার কি ধর্মরাজিগো মধ্যে আসিল না, আজি তারা প্রতিষ্ঠিত নেই নে, হয় না নয়। আর এই যে এই অপরূপ বাবু ধরতে গেলে কিন্তু বৌদ্ধ সমাজের মধ্যে এখন খুব রিলেটেড এবং খুব স্বনামধন্য একজন ব্যক্তি, দীক্ষিতর মধ্যে এবং খুব ধার্মিকতার মধ্যে খুব ভালো উগ্গম একজন ব্যক্তি, ইবেও কিন্তু একটা ধর্মরাজিকের মধ্যে আছে, তাই বলে কি খারাপ হয়ে গিয়ে নেবা,
বহুত বড় উচ্চতর মধ্যে এখন অবস্থান নগরেন না, কানাডার মধ্যে জীবনযাপন নগর না, নাকি নয়? তোমার এরকম একটা জায়গা থাকলে মানুষকে নষ্ট হয়ে যাবি বা খারাপ হয়ে যাবি নাকি, বিশ্রী হয়ে যাবি নাকি? খারাপ চোখে যদি যারা চাই তার আল্লাহ হই দিয়ে আয়, আবার যারা ভালো চোখে চাই তার আল্লাহ নহই চাইও আবার। তো যাই হোক, ইয়ে নরার হই দি যে বানতে বেতাগি আশ্রমের মধ্যে তাহা হালিন এই অবস্থান ইয়ার নাম দেখি নে, অর্থাৎ আর একখানা গ্রহ হই বানতে আশ্রমের মধ্যে জনের ফেশনে হারণ না হলে কি হইতাম না, বানতে স্কুল চড়াই হইত, বানতে স্কুল চড়াই হইত সত্য হতা জিয়ান ছোটো ফুয়া তো 7 বছর যে বা ছোটো ফুয়া, হ্যাঁ স্কুলের মধ্যে ডিও টাইমে ন যাইতাম, গোদা গাছের মধ্যে উড়ি বই দেখতাম, 12টা বাজিলে ছুটি হইলে স্কুলত তো ফুয়া বাইরে হইলে আস্তে করে নামিয়ে নিয়ে করা যেতাম। ড্রেনের মধ্যে পানি আছিল, পানি ছিটকে দিতাম, মনে করতো তো মানে আর তো গাম টাম আই স্কুলত তুমি খুব ক্লান্ত হয়ে গিয়ে আই স্কুলত যাই, স্কুলত তুমি বাইরে মাস্টার 1 দিন 2 দিন 3 দিন পর যাই না মারো হদ হদি গিয়ে হদে ইয়া হদবা তোমার ফুয়া হদে আছে না, হদে আছে তো হদে স্কুল তো নজার কি নজার ফুটতেন যার কোনখন নজার হদে না নজার সাইডে আচ্ছা আয় খেলাধুলো খেলি না গরম মধ্যে আইলাম আইনোর পর এবেরা সোয়া কান লাকি দেবে খুব দিশে মজো এবার দিশে মতো সোয়া কান লাকি এবার 10 জাগান বান্ধি সন্ধ্যের সময় হারণ সন্ধ্যে হলে তো বেয়া কোন করো তাইবে ওই এবার তো জানে তো এই সন্ধ্যের সময় করো তাই সেটা বিচ্ছ মতো মাঝি দিয়ে মারানো এখন মারি গার মধ্যে একটা দাগ গড়ি বিলি এমনভাবে মাঝি দিন সন 7 বছর যোগ পরে কি মারা মাঝি সন এই কিরকম মানে কঠোর মা আইবে ন বুঝুন আর আর ফল তো মোবাইল দিই না আদর করে দে মোবাইল দিয়ে শাসন ঘর দিবে আর শাসন গজি দে মার দিই নে ছোঁয়া দিই নে শাসন গজি দে অন্য নয় বাস্তবতা আছে নো আছে সন এটি ইনো কিন্তু দেশনার হঠাৎ অন্য নয় তো এখন এমনভাবে মারা মাইছি দে তো মারানোর পর তারপরে আর মাসি কুমিল্লার তো আর মাসি এসছি তো মাসি এসছি আর মাসি দেখি ওই স্যাং করতাম গে এর হদো বুক হদে ফিডোর মধ্যে এত বড় বড় দাগ হদি এখন গজি দে আহা দে মামাজি দেরি হদে কিনলে হদে আয় তো কিল্লার হইন বাড়ির আদি মাজি দে দেন তেন আয় একনা বহাজা করে হইলাম দে তো বা নবুজি তো যাই না হদ তুই হদে ফুয়ারে এঙ্গুরি কিনলে মাজু যে হদে নহ না হদে স্কুল চুরাই করের হদে তরঙ্গ হদে খেলা হাতি গেলে হদে মারামারি করের হদে দুনিয়া শতাই নেই বেকুন করের হদে ওই তোর বাগানত তো হদে গাছ চুরি করি না হদে গিয়া হাই ফেলার বুঝুন না ফল ফ্রুট খাই ফেলার হদে দুষ্টমির হদে সীমা নাই হন হদে মানে মা হদ আর কি তো হদ দে হদে এক হতা হো হদে কি হদে হদে রাত 3 হদে ওই তো নহদে হদিবের হদে কিচালি হদে হদে অমুক জায়গাত দি ফেলা হন হদে হদ অমুক জায়গা দিয়ে তো খাদ্য পাইতে দি দে নবা হন না খাদ্য পাইতে দি দে না আশ্রমীয় মধ্যে কি খাদ্য পাইতে দি দে না কিন্তু খাদ্য পাইতে দে দেয় সমতা আশ্রমের মধ্যে অনেকে গিয়েত কিন্তু এ তো খাদ্য পাইতে ন দে ইবে দি দে শতাই নেই ঘরত দিন অশীতে ঘরত দিন আরে বন্ধ করি পেলা বলি তা অতিষ্ঠ হয়ে তাই না পাইতে হদে আর আলাইতাম ন তো এই যার কারণে এটা দি ফেলি এটা দনের পরে এটা বাজ্যে বাড়ি হাই লাতি ফিরছে হাই মানে এটা আর কোনো কিছু আর বাকি নাই দেরি তো জীবনের আজি কঠিনের মধ্যে আইবের লক্ষ্যে তো যখন এই প্রভুজ্যে যেতে তারা নের তুই দেখিলে আর তো মানে লোভ পাইতো যে তারা প্রব্যজ্জালের আহা আর কালো আই কা প্রব্যজ্জাল পাইতাম তো এই জিনিসটা যাইতো তো যাইতে আমি বুদ্ধর বর্ণনা করলে আই সবসময় হইতাম বুদ্ধ আর একানা আশীর্বাদ করা না যে একা প্রব্যজ্জাল হইতারি ভান আর আশীর্বাদ না একা প্রব্যজ্জাল হইতারে ভান আজ এর বর্তমান যুগের মধ্যে বহুত জনে সাগর বুদ্ধ হন যেহনো বুদ্ধর হাসে প্রার্থনা কর তাহলে এক এঙ্গে লন্ডন যাইতারি ভান আমেরিকা যাইতারি ভান হয় না নয় বসা হন না হয় দেন আর হাসু বহুত ফুয়াশা ঘুরে ঘুরে ফুয়াশা আইন হতে বানতে আমাকে একটু আশীর্বাদ করেন কেন হয়তো আমি ডাক্তার হব হয়তো আমি ইঞ্জিনিয়ার হব আশীর্বাদ তো দে কিন্তু আর মাথার মধ্যে ন ধরে আর জ্ঞানের মধ্যে ন ধরে আর জ্ঞানের মধ্যে যদি ওই প্রব্যজ্জা মানে প্রব্যজ্জা লইতাম চাই আসলে ফার্মি বা ব্যাগ মতন আছে রে ফার্মে ব্যাগ মতন আছে কিন্তু ফার্মে রাতি গঙ্গরি ফরম ভরিব দিয়া ফার্মে রাতি গঙ্গরি ফরিলে তখন ফার্মি বেশ শক্তিশালীতে রূপান্তর হয়ে যাই তাতে ফার্মি আছে নতাইলে 1 সপ্তাহে সমান দেখে আনে অষ্টবয়স্কের দানোর ফল আছে দে ব্যাগ কোনো সমান দেনে না রে কম বেশি ব্যাগ কোনে 1 সপ্তাহ লাই হোক 1 দিন হলাই হোক 3 দিন হলাই হোক 1 মাস হলাই 1 বছর হলাই 6 বছর হলাই ব্যাগ কোনো এড়ে সমান ইনে বা বিক্ষু ইনে বা যখন অল্প সময় হলে বলে আছে ইনি তার ফার্মি নেনে
কিন্তু ফার্মি যেতে দুর্বল হয়ে গিয়ে তখন আস্তে করে সারি দিম বুঝছি তাহলে হই দিয়ে আর ফার্মি একখানা শক্তিশালী অনে আর আজি একখানা আস্তে আস্তে দূর মধ্যে এগিয়ে গিয়ে দেরি ওইটার ফার্মি দুর্বলতা দেরি অনে নয় আকাশের মধ্যে ফানাবাজি তো বহুত তুলন ব্যাকুম কি আর বেড়ে তারাও যাইবি নাকি দুয়োগ্য তারাও দেরি আর কোন ব্যাকুন তো পড়ে যাইবি অনে নয় কিন্তু ব্যাকুন তো সেম বাজি তো ব্যাকুন সেম কিন্তু ব্যাকুন তো নুড়ে তো যাই হোক যে ননারারও হইতাম চাই এই প্রব্যজ্য জীবন নানরে আজি এই দূরের মধ্যে আইবার ফতে তো তখন কালের বিবর্তনে প্রব্যজ্য লোয়া গিয়ে প্রব্যজ্য লওয়ার পর আজিয়ে ভানতে এই দূরের মধ্যে আসি তো যে ননারারও হইতাম চাই বেতাকি সাগর বুদ্ধর এটা যাই নে এই কৃতজ্ঞতাকে জানাইতাম গিয়ে দিই শুধু আর কিছু তো নয় এটা বেতাকি বাসি হলে কাঁচি আরা দেখাইতাম গিয়ে দিও নয় যদি মনে করা দেয় না কিন্তু বুলো বুঝে আরা গিয়ে দিই শুধুমাত্র কি জাস্ট একটু ফানি মানে ওই মৎস্যগুণ হন বলে হালো সাইজুম এবং সাগর বুদ্ধর হাসে যে আমি প্রার্থনা করছিলাম ইয়ে না তো মহতুটিয়া মানে আর গত বছর মহতুটিতে হতাইয়েন তো গত বছরও গেলাম এই বছরও গেলাম তো এই মনতুটি দিয়ে যে প্রব্যজ্য যে প্রার্থনা করছিলাম সাগর বুদ্ধর হাসে সবসময় প্রার্থনা করতাম এই প্রব্যজ্য জীবন নানোর আজি এতটুকুর মধ্যে যে অগ্রসর হই এবং এই পাশাপাশি যাই এটা পাড়ার মধ্যে জীবনযাপন করি তো ই কেন জানি আর একখান সার্কেলে পরিণত করছি যেন ধরন ওনারা ইতিমধ্যে এখন বুদ্ধর বসুন্দর সার্কেল তৈরি করছি ইর মধ্যে জন্ম এঙ্গ টানি নহদ ইর মধ্যে এই বুদ্ধ গাইয়া তো টানি নহদ দে সারনাথ তো টানি নহদ দে আবার কি কোসাম্বি তো টানি না আবার হদ দে এদিকে সার্কেল তৈরি করছি এখন মানে বুদ্ধ প্রথম বসবাস করে আসিল দ্বিতীয় বসবাস ফাঁত করে হরে গিয়ে তৃতীয় বসত মানে বুদ্ধ ব্যাকুম ঘুরে ফিরিয়ে জাগাই এর মধ্যে মানে উগ্র একান ছোট একান জায়গার মধ্যে মানে এক অল্পটুকু জায়গার মধ্যে বুদ্ধ ৪৫ বছরের জীবন না বুদ্ধ অতিক্রম করছি তো অনুরূপভাবে কেন জানি চক্র আর এইভাবে টানের সন্ধান রাঙ্গুনিয়ে ফদুয়েল ইন্দি তো তো নাই ইন্দি তো নাই আবার এটা ব্যাগ নাই এটা চলত দিয়া ইয়ার তো বেশি দূরে নচলের তো ব্যাগ কিছু আর এড়ে ভিতরে চলের তো যাই হোক সদ্যমে পূজারী বৃন্দগণ তো জিয়ান হইতাম চাই তো আজি এর দেশনার আর এই মূল দেশনার মধ্যে ফিরে যাই ইয়ান হইল দে এই বুদ্ধ ৩০ জন ভিক্ষু বুদ্ধর হাসে আসছি তো ৩০ জন ভিক্ষু যেহেতু বুদ্ধর হাসে আসছি বুদ্ধ ভিক্ষু সঙ্গলরে কুশল বিনিময় করেছে তোমরা ব্যাগ ভালো আছো না হয়তো ভালো আছে বুদ্ধ আমরা ব্যাখ্যম ভালো আছি তো ভালো থাকুনোর পর প্রতি উত্তরে যে সারিপুত্র বান্তির মধ্যে বই দেখি বুদ্ধর পাশে বই দেখি তো বুদ্ধর হাসে সারিপুত্র বান্তি তো বই দেখি বই থাকানোর পর ওই ভিক্ষু সঙ্গল বুদ্ধর সামনে বই দেখি শুধু সারিপুত্র ইন্ডিকেট করি নে বুদ্ধ জিজ্ঞেস করতে হদে সারিপুত্র হদে এই মানে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা তো তখন সারিপুত্র বান্তা হদে হদে বুদ্ধ ভগবান পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে ধারণা আছে হদে কি হদে শ্রদ্ধা বীর্য তারপরে হলে স্মৃতি সমাধি আর গল্য হদে প্রজ্ঞা হদে এই পাঁচখান জিনিস হইলে হদে পঞ্চ ইন্দ্রিয় হদে জীবন কিনা এই মার্গলাভের সম্পদ এবং এই সম্পদ দ্বারাই মানুষ এই সকল সত্যগণ অনন্ত জন্মরে হয় গরিবের মতো এক হেতু উৎপন্ন করিতে পারে তখন ইও হইতে সারিপুত্র তখন এইভাবে অনেক ধরনের হতাহর তো তার পূর্বাহ্নে বুদ্ধ যেতে সারিপুত্র যেতে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে যেতে জিজ্ঞেস করেন তখন ভিক্ষু সঙ্গলের মধ্যে ৩০ জন ভিক্ষু সঙ্গলের মধ্যে আলোচনা করে দে হদিয়া হদে সারিপুত্র বান্ত হদে মনে হয় এর দূরাইজি কিছু হই না পারা বাংলার হদে সারিপুত্র বানতে আজ বেশি কিছু হই না পারা বাংলার দূর আনলো বুদ্ধ পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে বুদ্ধ জিজ্ঞাসা করেন হ্যাঁ নারা তো পঞ্চ ইন্দ্রিয় অ্যাভেলেবেল জানি ভিক্ষু সঙ্গ তো পঞ্চ ইন্দ্রিয় জানেই তখন সারিপুত্ররে বুদ্ধ পঞ্চ ইন্দ্রিয় প্রশ্নকা করেন নিশ্চয় মনে হয় সারিপুত্র বানতে এত বেশি কিছু নমে বাংলার তো এখন এই বুদ্ধ জিজ্ঞেস করছে ঠিক ওই পাশাপাশি ভিক্ষু সঙ্গল সমালোচনা ঘরের ঠিক ইন্ডিমিন বুদ্ধ নীরব নমাতি দেখি তো নমাতি তখনের ফরক কোনো আবার বুদ্ধ জিজ্ঞেস কর দে হদে সারিপুত্র পঞ্চ ইন্দ্রিয় কি
তখন ওই তারা সমালোচনা শেষ হইয়ের তখন সারিপুত্র বানতে একখানোর পর একখান একখানোর পর একখান পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে একখান হতাহর যে হদ্দে বানতে হদে শ্রদ্ধা বীর্য তারপর হইলে স্মৃতি সমাধি এবং হইলে প্রজ্ঞা এই পাঁচখানের হদ্দে পঞ্চ ইন্দ্রিয়দয় সম্পত্তি। তো পঞ্চ ইন্দ্রিয়দয় সম্পত্তি মানে অর্থাৎ নির্বাণ সম্পত্তি, অর্থাৎ সমস্ত সত্যগণ এই মার্গফল অধিগত গরিবের এবং নির্বাণ সাক্ষাৎ গরিবের মহাসম্পত্তি বললে পঞ্চ ইন্দ্রিয়দয় সম্পত্তি। তখন সারিপুত্র তখন এইভাবে যেতে বিস্তারিত যেতে এইভাবে ব্যাখ্যা করেন। তখন আরও তখন সারিপুত্র বানতে তখন হদ্দে বুদ্ধরে হদ্দে বুদ্ধ ভগবান হদে এই শ্রদ্ধা বলতে বুঝার দে হদে এই মানে ইন্দ্রিয় যখন মানে কায়ু ইন্দ্রিয় বাক্য ইন্দ্রিয় মনো ইন্দ্রিয় এই ইন্দ্রিয় যখন এক সুতোর মধ্যে যেতে দিয়ে যাবি মানে অর্থাৎ সুইচর অপর নিচে যেতে সুতো ঢুকিব আর এক ফাল দিয়ে মঞ্চে থাকিব তখন বলে সুতো গাঁথিব। বুঝুন না কি হয় সুসুতই না কিন্তু অষ্ট পরিষ্কারের উগ্র অংশ আর উগ্র অংশ। তো এই ধরনেরভাবে ব্যাখ্যা দে তো হদে সুইচ যখন হদে সুতো যেতে হদে সুচরঙ্গ হদে এই অন্তর্ভুক্ত যাইব তখন মঞ্চেইবে যেতে হদে জিন্দি যাইব ইন্দ হদে সুতইব হদে ইন্দ হদে বহন করিব। তো হদে ঠিক অনুরূপভাবে কায় ইন্দ্রিয় বাক্য ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয় ইনর হদে শ্রদ্ধা ইন্দ্রিয়। তো শ্রদ্ধা ইন্দ্রিয় যেতে হদে এই ইন্দ্রিয় মানে ত্রিদার যখন শ্রদ্ধা ইন্দ্রিয়র মধ্যে যেতে হদে অন্তর্ভুক্ত হইব তখন হদে মানে স্মৃতিমান তৈরি হইব। স্মৃতিমান তৈরি বলতে কী কী জিনিস স্মৃতিমান হইতার না ইয়ে নইলে চক্ষু স্মৃতিমান, কর্ণ স্মৃতিমান, নাসিকা স্মৃতিমান, জিহ্বা স্মৃতিমান এবং মনস্মৃতিমান। মনসিকা মন মানে মনসিকা মানে অবস্থান করতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেতে ওনার প্রতিটা জায়গার মধ্যে কী কী ক্যান হবো অর্থাৎ বানতে অর্থাৎ দিয়ানোর মানে সাতগাইয়া ভাষার মধ্যে দিয়ানোর অনুলোম প্রতিলোম বেদে দিয়ানোর নানাবিধ উপকরণ বেদে যে খুঁটিনাটি বেশ কিছু তথ্য আছে তোর মধ্যে সংক্ষিপ্ত পরিসরে অনারার ইউ কই দি তবে এই একটু বুঝে ফেললে বলে হই আর কি অনারারে। তখন এই মানে এই মনতত্ত্ববেদে তখন এই মন ইন্দ্রিয় অর্থাৎ সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গর মানে প্রত্যঙ্গর বিশেষত্ব ধারীন যাতে একখান আর একখানের অঙ্গ যাতে স্পর্শিত হইব তখন মন ইন্দ্রিয় নিয়ে তখন সাজ করিব। তো তখন হদে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মন এবং ইউন যাতে এই পঞ্চ ইন্দ্রিয় ভেদ বিষয়গুণ যাতে এই শ্রদ্ধা ইন্দ্রিয়র মধ্যে যাতে অধিগত করিব তখন মানুষ যে নাম এবং রূপর মধ্যে তখন অন্তর্ভুক্ত হইব। নাম এবং রূপরে যথার্থভাবে উপলব্ধি করিব। নাম এবং রূপ এই দুও জিনিস যাতে খুঁজতে যাতে সেদিকে যাতে যাইব তখন মানুষের যে মানে এই কায় সম্বরণ বাক্য সম্বরণ মনসম্বরণের বিপরিণাম তখন মানুষের মধ্যে কর্মফলিবে আস্তে আস্তে ক্ষয় হইতে সক্ষম হইব। বুঝুন না কি হয় কর্ম এবং কর্মফলিবে মানে অকুশল কর্ম মানে যে অকুশল পাপকর্ম জিন আছে অকুশল পাপকর্ম অর্থাৎ পাপকর্মা নগরিব ইন্ডিমিন পুরানা পাপকর্মই আস্তে আস্তে ক্ষয় হইতে শুরু হইব। এই নইল মনসিকার বিষয় এবং শ্রদ্ধা সম্পত্তির মনসিকার বিষয়। তো এই শ্রদ্ধান্ময় পূজারী বৃন্দগণ তো এই সারিপুত্র বান্তে শ্রদ্ধা মনসিকা সম্পর্কে এইভাবে হইতে শুরু করছি। তারপর হদে বীর্য তো হদে বুদ্ধ বীর্য হইলে উগ্র পরাক্রম শক্তি হদে
প্রতিটা কিছুর প্রতি মানে প্রতিটা বিষয়ের প্রতি সুনির্দিষ্ট সজাগ রাখি নে বীর্যবানই নে অবস্থান গরম করিব। বীর্যবানই না অবস্থান গরম মানে অর্থাৎ বীর্য মানে কি যেন ধরুন ওনারা জাস্ট একটা এক্সাম্পল বুঝে দিন যে ওনারা এমন কিছু মানুষ আছে দে যে হয়তো আমরা বসি বান্ধের দেশনের শেষ গরম ছাড়া হয়তো উঠান না ই বলতে বীর্যবান হয়তো জ্বর বৃষ্টি বাদত যেতিকেন ইয়া প্রতিকূলতা থাকিব তাক আজ বান্তের অনুষ্ঠান একা নজাইলে খেয়ে নেব বান্তা আর খুব চিনে বান্তের প্রতি আমরা খুবই কৃতজ্ঞবান এবং বান্তে বিভিন্নভাবে বান্তেরে আমরা শ্রদ্ধা সহকারে বান্তেরে আমরা খুব জানি এবং বান্তে আরারে খুব জানে অতএব মাত্র নজাইলে খেয়ে নেব এই নইল বীর্য শক্তির পরীক্ষা। তারপরে যেন ধরুন অনেকে যারা প্রতি মাসিক সোয়াইং আনে এই প্রতি মাসিক সোয়াইং কিন্তু যাই নে হত প্রতিকূলতা হত প্রতিবন্ধকতা মারর হত উপদ্রব মানে প্রতিহত গড়িনি তারা তোনাটা ইম্পরেন্ট তো এই মারর মারর প্রতিবন্ধকতা অতিক্রম করি নাই তো যায় যেই তারা ঠিকভাবে আইনে এই যে সাম্যদি এখন গোর বর্ষা আইয়ের এই সাম্যদি গোর বর্ষার মধ্যে এন হতিকেন মানুষ নিয়মিত সোয়াইং আনার দেয় এক সময় তারা সোয়াইং আনিবের উগ্র ধাপ তৈরি এত নময় এখন এন ধাপ ঈদে এখন নোয়াইলেই তারা শান্তি নফার এইরকম অনেক মানুষ যে অবিরত সোয়াইং আইয়ের সোয়াইং আনের সোয়াইং দের এবং তারা আর গড়ের পরিবারের সদস্যর মতো গিয়ে আই তারা কেন জানো অন্য কিছু নভাবি আর কিন্তু যারা নতুন মানুষ আই তারা অন্য কিছু ভাবি কিন্তু তারা ভাবি দেয় আলাইক কিছু যেন ধরুন ওনারা গরম মধ্যে ওনার ফোয়ারে অনেক ফোয়ার মতো করি যেভাবে অনেক আন্তরিকভাবে চিনন যেন ওনার ফোয়ার সাম্যদি অনেক শত রকমের ভাবে ফুটিতাইতারণ হচুর কুড়িতারণ বা শ্যাং গরিতারণ এই গরিতেন সেই গরিতারণ যে নাশো বিষয় গরিত পারণ এই যে কিনলে ইয়ে ওনার ছেলে হিসেবে ওনার আন্তরিক দিয়ে নেনে তো মেয়ে হিসেবে ওনার আন্তরিক দিয়ে নেনে পরিবারের সদস্য হিসেবে ওনার আন্তরিক দিয়ে নেনে ঠিক অনুরূপভাবে যারা নিয়মিত সোয়াইং আনে ইতরও কেন জানে আর পরিবারের সদস্যের মতো ইয়ে খুব আন্তরিক হয়ে আই তারা আলাদাভাবে চিনি আই বহা দিতেও হাতে সময় না লাগে আবার বুকট লইতেও হাতে সময় না লাগে আমি না পরিবারের সদস্য মনে করি দিই তো যার কারণে এই যে এই মানে এই বর্ষা বাদল দিনের মধ্যে রুদ্র তাপর মধ্যে প্রতিকূলতা অতিক্রম করি নে হয়তো যাইতে যাই হয়তো সোয়াইন দিয়ে শুন এই যে বীর্যবান এই জন্যও হয়তো বীর্য এই জন্য প্র্যাকটিক্যালি পরীক্ষা আর লোকোত্তর জ্ঞানে পরীক্ষা করলে নাম রূপ দর্শন করি বেলা যাতে হয়তো বৈশ্যম যাতে কায়ে কায়ানো পাচ্ছানা বেদনানো পাচ্ছানা চিত্তানো পাচ্ছানা ধাম্মানো পাচ্ছানার মধ্যে যাতে চারি ইজ্জা ফতর মধ্যে যাতে যাবেল্লা বলি আই যাতে এনারা সংকল্প দৃঢ়তর গড়ি ফেলে যাতে বৈশ্যম তখন বীর্যবান ভিতরে বীর্যময় পরাক্রম উৎপন্ন গরম করিব তো এই ইউনের হদ্দে বীর্য ইন হলে সংক্ষেপ স্বরূপ তো সদ্যমে পূজারী বৃন্দগণ তো এখন সারিপুত্র বানতে তখন এই বীর্য লই না যাতে এইভাবে যেতে হর তখন এই বীর্য আরও উৎপন্ন করতে যাই নে তখন আপদাতু বায়ুদাতু তেজদাতু পৃথিবী ধাতু ইনাতে বাসমান তৈরি হয় বীর্য শক্তির মধ্যে আপ বায়ু তেজ পৃথিবী তখন সক্রিয় হয়ে যাই তখন ইন একখান তোয়াই লইতে পারিবে নয় অনেক ধ্যানের মধ্যে যাতে গভীরের মধ্যে যাবেন তখন ইন একখান তোয়াই লইতে পারিবেন এড়ে বহুত জনের বহু ধরনের প্রশ্ন এবং অনেকে অনেক কথা যেন ধরুন আর এক উপাসক কদ্দে যে আলাপ আলোচনার মাধ্যমে হদে বানতে সদায় এক বিদর্শন সাধক রঙ্গ সদায় হতা হই তো হতা হই না সদে ওরও হই দি সদে বা ওনারা তো জায়গায় সদে পাবনা দন দে না সদে ওনারা জায়গায় দন্দে পাবো না 10 দিন হলে দন্দে পাবো না আর সদে বানতে মাসকে মাস বছরকে বছর পাবো না ঘরের দে ওনারা দন্দে আর বাবো নাইবে কি দে ঘরের দে দেড় দিবে শক্তি বেশি নাকি ঘরের দিবে শক্তি বেশি ওনারা হন চায় ঘরের দিবে শক্তি নয় এবার হন হইয়ে হইতাম না হতাগান বেগকে এবার হনে দিয়ে হইতাম না উপস্থাপনা করছি রে কনকে হই দে আর কনক বাবু মানি হই দে তো ও আর সম্পর্কে দাঁড়ো নাই লই দে এতলা হই দে নয়া হয় না নয় এতলা সময় শ্রীবান্তে সম্পর্কে একখানা ক্ষুদ্র গুঁড়ো ধারণা গান প্রতিটা মানুষের থাকিলে
ইয়ান একখান আলোচনার মাধ্যমে ওনারা হইতে পারিবেন কিলে বুদ্ধ শাসন অল্লাই সুমন শ্রীবান্তে বুদ্ধ শাসন অল্লাহ হাজগরত দে আজি ওনারা দীর্ঘদিন ধরে আইন দে কিলে ওনারা পিছু টান হইতেন কিলে পিছু টান হইতেন আয় ওনারা গুরু বলে নহইত আয় যে গুরু ইয়ে নহইত আয় একজন বুদ্ধ শাসনের একজন পথ প্রদর্শককারী বুদ্ধ শাসন অল্লাহ বলে হাজ করতে মাসি দি আয় বৌদ্ধ জাতিলে হাজ করতে মাসি দি আয় কি ওই নময় আর ভেতরে কি চলে রিয়া নাই আনা জানি আর প্রশ্ন করছি শুধু আয় ফইম সময় সাপেক্ষ হইম কিন্তু আয় ওনার প্রসঙ্গ হই দিয়ে নেই যে বুদ্ধ শাসনের হাজ গরিব আল্লাহ বলি আর সুযোগ দম পড়িব বড়ুয়া জাতীয় যদি আর সুযোগ ন দেয় আর বড়ুয়া জাতীয় তো যাই ইঙ্গু দেরি অসুবিধে কি সমস্যা নাই তো তো দুঃখ নোয়ার আর যে ওনারা টিয়া পয়সা দনি নাই তুচ্ছ মনে করি দি আয় তো ছাতা বলে মনে করি দি অনে নয় বীর্যবান নইলে কিন্তু এরকম মনে করতাম না লক্ষ লক্ষ টিয়া দান করে দিয়ে ব্যাগ টিয়ার কি হিসাব আছে না রে মানুষের দের খরচ করি রকাতর খরচ করি এটা কে যদি হয় বানতে আই এই অমুক অল্লাহ বলে একটা টিয়া দেওয়া দন এটা যে এই 20,000 টিয়ার জায়গা 50,000 টিয়া খরচ দাই বেরো হইন না কিন্তু আয় তো খরচ করির অনে নয় কিন্তু হাসান তো আটকি ন রাখির এ তো বাজি ন রাখির কিন্তু হাম্মান তো গরির তাইলে আরা বীর্যবান দিয়ে নেনে এবং আরা ত্যাগ গরি বেলা এসি দিয়ে ত্যাগর চিন্তাধারা গরি বেলা এসি দিয়ে আরা হাজিম গরি যেদিন নেনে তো মানুষের দান গড়ের দানই না আরা খরচ গরির এবং বিনিময়ে অগাধ ত্যাগ গরির তাহলে এই যে মনোভাব ইয়েন তো আরা রাখি ইয়েন তো মনোভাব রাখি তো সৎ মনোভাব তো রাখি খারাপ তো ন রাখি অনে ন রাখি এতদিন ধরে না ওনারা যারা দান ধর্ম করন ওনারা টিয়া পয়সা দিনে যারা বিভিন্নভাবে যে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আজ এ সময় শ্রীবান্তের এদুর মধ্যে লই শুন ইয়নের মাইন্ড ফলক পিছনত একখান কিছু দেখা যার অন্য নয় যার না নজার একসময় কিন্তু দেখা ন যায় অনেকের অনেক প্রশ্ন আসছিল অনেক কথা আসছিল কিন্তু বা গরিবেলায় সময় দম পরিভূত অন্য নয় সময় বে দম পরিব উগ্র সময় গিয়ে দিয়ে জড়াইছি এই ধরনের হতা হইবেলাই বলি সময় বে এক সময় ন পাই এইরকম সময়ের মধ্যে জড়াইছি ফু করি না হন্দি গিয়ে গুই মানি ক্যায় বীজের ক্যায় এনুগ্য দিন দেখি দিয়ে আয় ওদি সিমেন্ট গুড়ি বেলা বলে প্লাস্টিক লেগে দিয়ে টানে আনি না মাথার উদ্দি দিব ওই ঠিক কি ও বললে বুক হরে যাইম বসা হলে হাম গড়ি বেলায় 50-60 বস্তা সিমেন্ট আইনি সিমেন্ট লাখিবে জাগা নাই আই উন্দি এক ফাল দিয়ে হামাল মারে রাখি সুন্দর করি ওমো হন্তর গে সিমেন্টর ইয়া প্লাস্টিকে নানি নাঙ্গর মাথার দিয়ে মানছি আঙ্গর দিয়ে দেখি আদিনে হাম গড়লেও তো না সিমেন্ট টুমি যে দেনা আছে তো গুমর গুই কিছু গরিবের নাই তাহলে সন তাহলে এক সময় মাথা বোঝা ঠাই না ভাই দেন সিমেন্টের প্লাস্টিক আনি না মাথা দিয়ে দেন এই এখন জড়াইল না তোর ছন অসুবিধা আছে এটা থাকিবের মতো জায়গা নাই থাকিবের মতো জায়গা তো কিছু এখন গজ্জিত এই গরিবের লাগে তো আর সময় দম পড়ব নাকি নয় সময় বে নদী নে যদি এত হতা হয় তাহলে তার হইতো না সদে টিয়া লই নে খ্যাং ঘরের হ জানে হয়তো আরা টিয়া দি হরে যার খ জানে হয়তো ইন্দি খ্যাং ঘরের ইন খিললে ঘরের না হইন না পারি হয়তো ইন্দি খ্যাং ভাঙি ফেলিব হয়তো ঘরের দুধ নিয়ে বাঁই ফেলিব এত হতা কিলে লাগে দে এত হতা কিলে লাগে দে বানতে ত্যাগ করতে আসি ত্যাগ করবো দে না নিরলসভাবে ত্যাগ করে যাইব দে না আরও হত হাজ গজ্জুম দে না বুদ্ধ শাসনে হাজ করতে মাসি দে এটা হতা হামজে গজ্জুম এটা তার কোনো পরিসীমা নাই খালি গরিবের বলে ওনারা আর একখানা সহযোগিতা করেন একখানা সুযোগ দন না যদি এই সুযোগ কান নদীনে যদি এত হতা হন তাহলে আর হামিন আর গরম যাইব না জাতীয়লার হাতে তখন যাইব না নাকি যাইঙ্গুই কেন হন হলে এখনও যাইতে 5 ফুট আছে হাতত শুধু রিনিউ করানোর বাকি হ্যাঁ আজি মাধব হদ দিকে হদে রিনু করি পেলাম তাড়াতাড়ি হদে রিনু তাড়াতাড়ি করি পেলাম মানে আয় আবার জঙ্গে তুলে যাইগু না বার্মা কেন হন যাইগুই আয় এ দুধ বার্মা যাইলে গই আর তখন অসুবিধা নাই আর গুরু তো বাঁচি নাই গুরু তো মারা গিয়ে আয় আইউনর প্রায় এই 7 মাস না 8 মাস পরে গুরুবান্তে মারা গিয়ে হ্যাঁ বার্মাতে ওই ইন্দি ছবি লাগা গিয়ে গুরুবান্তের ছবি ও জটিলে সিয়াদো বানতে তো এই অনেক মার্গ ফল লাভই আসিল তাহারে দেখি নাই যে তো বর্ণনা করছি বর্ণনা করি নাই যে বিগত সতী আই আইবের প্রায় 1 মাস আগে এই অত্যন্ত দৃঢ়বীর্যে খুব মানে প্রসন্নতা হই নেই খুব চিন্তা করি বাংলাদেশত যাইঙ্গো যাই নাকি সংগঠন হাইম দে না বাংলাদেশত যাইঙ্গো যাই নাকি দায়ী কলরঙ্গে ঠেলা ঠেলি গজুম দে না বাংলাদেশত যাইঙ্গো যাই নাকি বিহার লই নে এই সমস্ত গজুম দে না
আহাদে আই এতদিন যে সংযমতা অর্জন করছি, এতদিন যে আর ভেতরে কি যে জিনিসখান উৎপন্ন হয়ে জিয়ান আই তৈরি করছি, ইয়ান তাহলে আই কেন দুলুসাদ করে ফেলি ইমফানলার যদি এই সমস্ত তালত পড়ি, তা হইদি না সম্ভব নয়, এইভাবে থাকতে নয়। আহদি যাইঙ্গুই ফার্ম মধ্যে যাইঙ্গুই, তখন চিন্তা করি দি ফার্ম মধ্যে যাইলে আসলে বহুত কষ্ট কঠিন, যেনে আয় আফর এত ডরাই দি 1 নাম্বার বুঝছেন না, 2 নম্বর সিটে দি যাই না ডরে, শ্মশান নদী আয় ডরে যাই না পারি, কারণ আয় সমন থাকতে শ্মশানের মধ্যে ওই সন্ধ্যের সময় বানতে আরা ফাড়াই দে ফাঙ্গরি বেল্লাই বলি, বুঝছেন না। তারা ওই গ্রাম অতিক্রম করি নে ইন্দু হলো শ্মশান, বরুগুলো শ্মশান, হত শ্মশানের ফাঁদ দিই না, আর তুন জম্পইতো খালার ফারদি মারদি, বুঝছেন না। শ্মশান অতিক্রম করি না ওই বিক্ষু ফাঙ্গরি বেল্লা বলে জম্পইতো, এত মোবাইলের যুগ নোয়া আছিল। তখন গেই বাইরে ওই 5টা বাজে, 5:30 6টা বাজে, এখন আইতে 7টা 7:30 8টা বাজে, টস উগ্গ দিয়ে সদ্দু জ্বলিলে সদ্দু নজ্বলে নিকে ওই ইয়া ভাঙা হল্লা ভাঙা টস ইনেরি লাল লালি ইনেরি। তখন আচ্ছা যাক, এখন আরে দেয়া ফুলে ফাইয়ে ফান করি না, এখন আই খড়ে যে উড়িলাম আই শুধু ঘুরতেই আছি, বুঝুন না ঘুরতেই আছি। কিরে আহদি আয় ফতকা নসুরের কিরে আয় গুড়ির কা হত, বুঝুন না। অর্থাৎ ওই মানে ওই রাস্তা আড়াই ফেলাই দে রে, বিলর মাঝখানদি গেই তো বিলর মাঝখানদি যাই না রে, ফইর ফার্মের মধ্যে উড়ি নাই রে, সরকার দিকে ঘুরতেই আসি হনমতে আর নামিতে না পারি তোয়াই না পারি। বহুতক্ষণ বাদে আর খবর এই যে কিরে আই এতক্ষণ একটা গুজিলাম দে না, এ রাস্তা এই বেদি গুজি দিই আধারে কোনধারে গুজি দিই, ফরাই বিলর নামিয়ে তারপরে আস্তে আস্তে আয় তারপরে মন্দিরে তাইলাম। তখন হয়তো আর ডর ডুকি দে আয় আর হঠানো যাইম দিয়া, হ্যাঁ আয় আর ইন্দি যাইতাম এই শ্মশান দিন আয় আর সন্ধ্যে আর এখন ফাং করতে গেলে আয় শুতে যাতে হনমিকা দিয়ে কোর মারি নাস্ত করে আইজি গি আয় দিয়ে দহলে পরে যাইম, এক ফাঁকে যাইম গো বানতে গুমজাত দেয় তো বুড়ো হয়ে যায় না, ঘুরিয়ে এসুম দহলে ফাঙিয়ে না ঘুরিয়ে এসুম। তারপরেও আয় আর ওই সন্ধ্যের সময় যাইতাম না, ডরে শ্মশানের মধ্যে ডরে। অতএব সন তাহলে সাপরও ডরাইতাম, শ্মশানেরও ডরাইতাম, ভূত প্রেত নাই প্রচণ্ড ডরাইতাম। আর একদম বেশি ডর ইয়ে নইল দে ঠান্ডারে প্রচণ্ড বেশি ডরাইতাম। ইয়ার কুল ব্যবহার করতাম গরম, হট কুল ব্যবহার করতাম গরমের মধ্যে, অনেক সুইটার মুইটার এই সে বহুত কিছু আমি ব্যবহার করতাম। আজ এর দিনের মধ্যে কেন জানি ব্যাগ কোনো উল্টো পথে চলে না, আর ব্যাগ কোনো উল্টো পথে চলে। আই শ্মশানিক যেতে ব্রত অর্থাৎ শ্মশানিক অধিষ্ঠান যেতে যাপন করছি, আমি 21 শ্মশানিয়া নাই নিরলসভাবে অধিষ্ঠান যাপন করছি। এবং এই 21 শ্মশানীন অধিষ্ঠান যাপন করি শ্মশানীনরে বিদায় দিই, আমি ফারত একবারে যাইঙ্গু দিয়ে নরে সংকল্প তৈরি করি নে ওই শ্মশানের মধ্যে যত রকমের কত কিছু যে আর মরঙ্গ ওই গিয়ে কত যে ঘটনা আরঙ্গ হয়ে গিয়ে মানে বলা বাহুল্য। তন্মধ্যে একখান ঘটনা ওনারা হই, এই বুদ্ধ সময়কালের মধ্যে 5 জন ভিক্ষু গিয়ে দে শ্মশানের মধ্যে ধ্যান ফারের মধ্যে ধ্যান করি বেলাই, গভীর এক জঙ্গলের মধ্যে ধ্যান করতে গিয়ে। তো গভীর এক জঙ্গলের মধ্যে যাতে ধ্যান করতে গিয়ে ধ্যান করি নে, ধ্যান যাতে করতে গিয়ে বিভিন্ন ওই অপদেবতল মানে বিভিন্ন অপদেবতল এই 5 জন ভিক্ষুরে হনমতে ধ্যান করতো নদের মানে নানাভাবে উত্তপ্ত করে, মানে কুৎসিতভাবে মানে খারাপ কথা হওয়ার এবং দুর্গন্ধ ছড়ার। এখন বিকল যার হারানো যায়নি মধ্যে ধ্যান করি না পারার আইনে বুদ্ধর হইয়ে হয়তো বুদ্ধ ভগবান হয়তো আমরা যে ফার ধ্যান করতাম গিয়ে ফার গান হয়তো খুব সুন্দর মনোরম, হয়তো খুব ভালো নির্জন পরিবেশ, হয়তো এখন আরা তো হয়তো এই ফার মধ্যে হয়তো ধ্যান করি না পারে। তো হয়তো তোমরা হাল সারি আগে গিয়েও হয়তো আগে গিয়ে হারণে হয়তো এটা হয়তো এরকম অবস্থা, হয়তো না হয়তো ইতারার প্রতি হয়তো মৈত্রী প্রসন্ন, ইতারার প্রতি কিও মৈত্রী প্রসন্ন, যার হারণে মৈত্রী সূত্র আবৃত্তি হই, যার হারণে কি সূত্র আবৃত্তি দেন মৈত্রী সূত্র আবৃত্তি এবং মৈত্রীর প্রসন্ন বেল্লাই, তখন এটা তোমরা মৈত্রী প্রয়োগ করো ইতারার উদ্দেশ্যে। তো বুদ্ধ ইতারা ভিক্ষু সংঘর মৈত্রী সূত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়ে এবং মৈত্রী সূত্র বুঝে দিয়ে তখন এই 5 জন ভিক্ষু যাইনি একটা মৈত্রী সূত্র আবৃত্তি করি এবং ইতারারে অন্তস্থ পুণ্যরাশি দান করছি এবং ইতারার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং অনেক মঙ্গল কামনা করছি এবং ইতারা যেই
অবাঞ্ছিত অবস্থানের মধ্যে আসি তো মুক্ত বেল্লা বলে তারা আশীর্বাদ জানাই পুণ্যদান করছি, যার কারণে ইতারা ভিক্ষু মানে ইতারার এই ভিক্ষু সংগলের প্রতি শ্রদ্ধা প্রসন্নতা ইনে এই অন্তরায় মানে উপদ্রবকারী তারা অন্যত্রে গিয়ে গই। তো শ্রদ্ধাময় পূজারী বৃন্দগণ, এই ঠিক এইরকম পরিস্থিতি এই শ্মশানের মধ্যে আর আজ জীবনের মধ্যে আর ওই গিয়ে এরকম পরিস্থিতি হয়ে গিয়ে। তো এই শ্রদ্ধাময় পূজারী বৃন্দগণ, তো এই অনেক বিষয় আছে শ্মশানিক জীবনের মধ্যে, অনেক ঘটনাবহুল অনেক বিষয় আছে। যেন ধরুন পিঙ্গলার মধ্যেও আর এরকম অনেক ঘটনা আছে। কদুরকিল গ্রামের মধ্যেও কদুরকিল শ্মশানের মধ্যে এরকম ঘটনাবহুল বিষয় আছে, বাগওয়ানের মধ্যে আছে। তারপরে আরও খন জায়গার মধ্যে আছে, ডায়েরির মধ্যে লেখা আছে যে যে ঘটনাবহুল শ্মশানের মধ্যে যে পরিস্থিতি। তো এই সন আসলে একসময় ইনারে ডরাইতাম বেশি, এখন ইনারে লই ইনে যুদ্ধ করছি, ইনারে যুদ্ধ করে অতিক্রম করে এসি। এমনও আছে দে এই ফারিবের মধ্যে পর্যন্ত আছে, এই ফারিবের মধ্যে অনেক সমস্যা আছিল, সমস্যা ইনারে উত্তীর্ণ করছি। তো যাই হোক, তো সন তো এই সাধনা জীবনের মধ্যে আইবের পূর্বে তো ওই ফার ইয়ার মধ্যে তা হালিম বার্মা তা হালিম, তখন চিন্তা করি দিয়ে হয়তো আহদ বুক এই এখন এই যে সংগদান কিংবা বিহারের দায়িক কলঙ্কা দরখাসা হয়েছি বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ইং গজ্জুম নাকি ফারত যাইম গই। এখন ফারত যাইলে তো আহাদি বুধ প্রেত হইতে শুরু করি, এই আপ হইতে শুরু করি বিভিন্ন তির্যক প্রাণী তো আহাদি আইস তো সহ্য করিবার মতো নয়। তখন আবার চিন্তা করলাম দে এই যে শ্রদ্ধেয় বনবান্তে কি সুন্দরভাবে জীবনযাপন করছি, শ্রদ্ধেয় বনবান্তে যে এত সুন্দর ত্যাগ করছি, শ্রদ্ধেয় বনবান্তে যে এত কঠোর জীবনযাপন করি না, যে বনবান্তই হইতে আরা কেউ না পারি না, আরা কেউ এর মতো বীর্য পরাক্রম উৎপন্ন করি না পারি, বীর্যত্তম বীর্য হয়ে দিয়া, বীর্যত্তম বীর্যর হতা হয়ে দিয়া। তখন এই বীর্য উৎপন্ন করলাম, বীর্য উৎপন্ন করানোর সাথে সাথে তখন মুহূর্তের মধ্যে শরীর শিকরণ দিয়ে উঠতে মানে আহদি না আহদি এই এত দীর্ঘদিন বার্মা জীবনের মধ্যে এবং সদ্গুরু কল্যাণ মিত্র সাক্ষাৎ লইনে যে শিক্ষা অর্জনই ধ্যান শিক্ষা জিয়ান অর্জনই এই ধ্যান শিক্ষা ইয়ানের হাজর লাগাইম এবং উত্তর উত্তর শ্রীবৃদ্ধি গজ্জুম, বুদ্ধ শাসনের কল্যাণ গজ্জুম এবং জাতির কল্যাণ গজ্জুম, ইয়ে মনোভাব ভিত্তি করি নে আহাতে ফারত যাইম গই। তো ইয়ান সংকল্প লইনে যাতে বানতে যাতে বর্ণনা করতাম গেই, তখন বানতে এঙ্গ সাহায় দেখি। তো সাহায় থাকানোর পর বাসা তেমন নবোঝে হাতে যে শ্রদ্ধেয় গুরু বানতে যে মাই কাম টু মাই কান্ট্রি নাও আই নো দিস এস ট্রাই মানে আয় আমার এটা আত্মাইতাম নয় যাইম গই। তো হদে হদে এই ফাঁসদি গবিক করে হদে হদে কি হদে হদে যাইব গো হদে। তো বানতে ইতার বাসা দিন ইতার এবারে বুঝতে দে হদে হদি ইতি তো হদে ফারত যাবি গই হন হদে বানতে হদে হদে ফারত যাবি গই, যা 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 তোর উদ্দেশ্য সফল হইব। হন হদে বানতে হদে হদে ফারত যাবি হদে উদ্দেশ্য সফল হইব, যা যা ঠিক আছে তোর উদ্দেশ্য সফল হইব। আই আর আয় আজ জায়গার মধ্যে নাই, হরে নাই তো বং আয় আর আয় আজ জায়গার মধ্যে নাই। কিরে আহদি এ তো বনবান্তের মতো আদে আর বাংলাদেশত যদি ওকে বনবান্তে থাকে এই সেম বনবান্তের মতো এই আঙ্গুর হইবিলি দিয়া। পরবর্তী অবশ্যই আয় এনে অনেক কিছু তথ্য পাই, অনেক ঘটনা বহুল তথ্য পাই এবং মহাশিষিয়াদ বান্তের অনেক ঘটনা বহুল তথ্য পাই, উজটিল বান্তের অনেক ঘটনা বহুল তথ্য পাই। তো এখন ইয়ান আর বাস্তবিক ইয়ান আর প্রমাণ ইয়ান তো ইয়ান তখন মিশে অন্য পারে তখন হত দিতে ফার আহ তো বুক আর মনের কথা কেন হবিলি আয় তো ফারত যাইবার লাই বলে সংকল্প লই পেলায় এবং আমি এতুন যাইম যাই না ফারত যাইম গই তহদের না তোর উদ্দেশ্য সব হলেব। তো বানতে এই হন এত বান্তের প্রতি প্রচুর শ্রদ্ধা উৎপন্ন হই তখন এখন তাই এবেলা বেগ কিছু ঠিকঠাক এখন আর তো মনে হইলে আর তাইতো মনে হইলেও তখন ন যাইব। তো এই মনে প্রাণে শ্রদ্ধা সহকারে গ্রহণ করলাম যে বানতে মার্গ লাভ গজ্জি ঠিক, কিন্তু ক্ষুদ্রত গিয়ে ইয়ে না আর ক্ষুদ্র গিয়ে না জানানোর মতো নয়, কিন্তু বানতে অনেক কিছু জানে আন্দোলনে আর গান কেন হই। তো যাক এই জিনিসান ধারাবাহিকতা এই জিনিসান লব্ধ করি নে বান্তের শিক্ষারে লব্ধ করি নে বান্তা জিয়ে সাধনা জীবনও তাই নে বান্তীয় ধ্যান সাধনার পাশাপাশি জীবনযাপন করের। তো যাই হোক আজিয়ে এই বীর্য পরাক্রম শব্দের অর্থ ইয়ে নিয়ে ওনারা হইতে চেষ্টা করলাম এবং পাশাপাশি যে স্মৃতিমান
এবং সমাধিমান এবং প্রজ্ঞাবান। তো এই স্মৃতি মানে অত্যন্ত স্মৃতি তৈরি গরম পড়ব, মানে আই যিয়ে নলাই এসি যিয়ে গত্যাম চাই ইয়ে খুব স্মৃতিমান অম পড়ব। তারপর হতে সমাধি অম পড়ব। সমাধি মানে কি? সমাধি মানে অর্থাৎ সম্প্রজ্ঞান। সমাধি মানে কি? সম্প্রজ্ঞান। ইন আসলে ননারারে এনে হয়ে যাই দিয়ে, কিন্তু ঠিক অনারা আসলে আইজু ই নরাইজু হ বল এত বেশি কিছুর মধ্যে যাই না পারন। তো তারপরও যিয়েন ডিউটি পালন করতে পারছি ডিউটি পালন করে জম পড়ব, স্বাভাবিক। হয়তো হয় হয়ে যাইব, অন্য উনি যাইব, কিন্তু বুঝেন না সজনে বুঝিব, এই বজ্ঞ হতানো আছে না। তো ওনারা যা বুঝন যে দূর বুঝন, তো সম্প্রজ্ঞান ই হল স্মৃতিমান। তো এই সমাধি জ্ঞান। তো যাই হোক, এই সমাধি জ্ঞান অম পড়ব, তারপরে হইল প্রজ্ঞা জ্ঞান উৎপন্ন করেন পড়ব। তো এই প্রজ্ঞা হইলে আদিনব জ্ঞান, প্রজ্ঞা হইলে আদিনব জ্ঞান। তো যাই হোক, তো সদ্যমে পূজারী বৃন্দগণ, তো আর মহাকেশব বানতে যেতে এই শ্রদ্ধা বল, তারপর হইল বীর্য বল, তারপর হইল স্মৃতি বল, তারপর হইল সমাধি বল, তারপর হইল প্রজ্ঞা বল সম্পর্কে যেতে এইভাবে হই হওয়ানোর পর তারপরে এই আর বুদ্ধ তখন সারিপুত্রর হতার উপর ভিত্তি করি ওই 30 জন ভিক্ষুর প্রচার করতে হদে ভিক্ষু হদে হে ভিক্ষু আজি এত নহদে হয়তো তোমরা বুঝিত তেজু না, অতবান তারা বুঝিত তেজি। তহদে সারিপুত্র লই না যে তোমরা ভুল চিন্তাধারা গড় ইয়েন সত্যরূপে প্রমাণিতই না হদে হই। তো এতেই তারা মধ্যেই তারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করে ফেলি অলরেডি এই সারিপুত্র হতাই উনতে বুদ্ধ উপস্থিত থাকা অবস্থার মধ্যে। তো এই সদ্যমে পূজারী বৃন্দগণ, তো এই শ্রদ্ধাবল সম্পর্কে মধ্যে উপযুক্ত ব্যাখ্যা দিয়ে বলি, এবং ওই 30 জন ভিক্ষুতন পরিপূর্ণ শ্রদ্ধা নাই দেই, শ্রদ্ধা ইয়ন উৎপন্ন ওবের মতো সারিপুত্র বানতে ইয়ে নাগাই দিই তারারে বুদ্ধর উপস্থিত কালে। বীর্য বলি তারা তো নাই দে, ইতারা যে ফারত ধ্যান করতে গিয়ে বা ধ্যানের পরিপূর্ণতা দিয়া নিয়ে তারা মনের মধ্যে নোয়াইয়ের, ইতারা পরিপূর্ণ দিয়া নিয়ে গরিবের লক্ষ্য উদ্দেশ্য ইয়ানি তারা তো নাই দে, ইয়া নিয়ে দেখানো যার ইয়ান সম্পর্কে যাতে বীর্য বললই না যাতে ব্যাখ্যা দিয়ে তখন ইতারার মনোজগৎ লই না জীবন লই না তখন ইয়ান গড়ি যার গুই। তারপরে স্মৃতি বললই না যাতে হর ইতারার আসলে কতটুকু স্মৃতি ইতারার ভেতরে আছে, ইতারার এই মানে তারা শরীরের মধ্যে কতটুকু স্মৃতিমান লইনে আছে, এবং সমাধি লইনে আছে, এবং প্রজ্ঞা লইনে আছে। এই সম্পর্কে যাতে ব্যক্তি 30 জন ভিক্ষু হলে যথাযথভাবে বুঝিয়ে নিয়ে তারা মার্গফলের প্রতি অগ্রসর হয়ে। তো সদ্যমে পূজারী বৃন্দগণ, আজির দিনের মধ্যে অনারারে জিয়ং হইতাম স্যার বানতেও হন না হন এঙ্গেলে হন না হন দৃষ্টিতে হন না হন কিছুর উপলক্ষ করি নে বান্তা আজি এই জীবনের মধ্যে এসি। তো ইয়ে নইলে শ্রদ্ধা বল, অর্থাৎ অধিক শ্রদ্ধা মনের মধ্যে রাখি ইয়ে নইলে বুদ্ধ শাসনের সাজ গরিবের শ্রদ্ধা। আজ যে সকল স্থাপনা ইন দেখুন ই নইলে একমাত্র বুদ্ধ শাসনের শ্রদ্ধা, মানে বুদ্ধ শাসনরে আরা মানে এনভাবে লন্ডে আরা জড়াই ফেলাই আরা বুদ্ধ শাসনের হাস নগরলে আরা তো শান্তি নলাগের। ইয়ে নইলে বুদ্ধ শাসনের অগ্রজ, বুদ্ধ শাসনের আরও অনেক দূর নিবেলাই বলি ইয়ে আরার অন্তরের শ্রদ্ধা আরা জাগ্রত করলাম। বীর্য মানে কি? অর্থাৎ যেভাবে আসি আরেককে যাইতাম না আয় যোগ্য হতা হই আয় যাতে শ্মশানের মধ্যে আসছি। আর এক বন্ধু ভাই মানে ভিক্ষু আর কি ভিক্ষু আছিল এক বন্ধু ভাই, তো এই মানে ও আর হদে শ্মশানের মধ্যে গিয়েও দে হদে তুই পারিবে না, তখন তারা আসি না তুই অত্যারিবে না কিছু, তুই কিরিবে হদে কিনলে গিয়ে আর একখানা বড় অবশ্যই ভিক্ষু আর একখানা বড়, তো হদে গিয়েও যাতে চা কতদিন থাকো না হদে নফাইলে হদে আইজাবে গুদেরি চাই বেশি কিছু নগর্য যদি হনা হারণ আইজঙ্গু পরে সন ইন কিন্তু আর শিক্ষা দিয়া মানে ইউ হন মানে কি আর ভেতরে কি তৈরি করে দিয়া বীর্য পরাক্রম তৈরি কর দেয়। তো সদ্যমের পূজারী বৃন্দগণ, আজ এই দিনের মধ্যে কিন্তু আই এই বান্তা আজি হড়াই গিয়ে গই হতি বিয়ের কর্মটা নেই বিয়ে হড়ে গিয়ে গই এই বিয়ে নাই কিন্তু বিয়ে প্রবজ্য সারে দিয়ে হ্যাঁ এই বিয়ে এখন বিদেশের মধ্যে। তো যাই হোক জিয়ং হইতাম স্যার অনারারে ই আনুল দে এই যে সন আসলে এই এনেভাবে এদিকে নো আই এটা এদিকে ভাবে আইনের পেছনে অনেক ধরনের কৃতিত্ব এটা জড়িয়ে আছে। তো সদ্যমে পূজারী বৃন্দগণ, তো এই অনেক টাইমে গিয়ে গিয়ে আমরা তো প্রায় 2টা বাজছে এখন।
বেশিক্ষণ ন হইতো ওনারা হইতে 2টা পর্যন্ত হইম হলে হইতে না এই সন 2টা বাজে আছে ওনারা ডাক দিই আরে ডাক দিই তো হয়তো কাঁসাস গড় হয় না নয়। তো যাই হোক ওনারা বহুত শ্রদ্ধা সহকারে অনেক এই আগ্রহ লই নে এই ধরনের সুন্দর একখান মৌসুমের মধ্যে ওনারা এটা অনুষ্ঠানের মধ্যে ওনারা আসুন এবং পাশাপাশি যে এই এটা ত্রিপিটক পূজাইবে জীবে গড়া যার ত্রিপিটক লই না আসলে সবসময় আলোচনা হর এবং ত্রিপিটক ফাট করা যায় এবং আর ভিক্ষু সংঘল এখন ইতিমধ্যে হত মানি যে অভিধর্মর উপর তারা অনেক ত্রিপিটক ফাট গড়ের এখন বিভিন্ন জায়গার মধ্যে। তা আসলে আর এটা ত্রিপিটক ফাট গরিবের মতো তেমন কোনো সুব্যবস্থা কিংবা মানুষজন নাই। তো এক ধরনের মানে বুঝি দি ইয়ে নেই যে ভিক্ষু সংঘল কষ্ট করি নে ত্রিপিটক অনর্গল ফাট গড়ের কি পরিশ্রম করে ফাট গড়ের কিন্তু অনন্য শ্রোতা গো নাই। তো হ্যাঁ চিন্তা করছি এখন একটা ত্রিপিটকও ফাট গড়লে একটা উনিবার লাগলে কে থাকতো ন। তো তার চেয়ে বরং দায় ত্রিপিটক পুজোও হইলেও করি ফাট নগরিলেও কিন্তু হাতে ত্রিপিটক পুজোও করি। তো পূজা করণ মানে অর্থাৎ বীজ তৈরি করণ বিসিবে প্রয়োগ করণ অর্থাৎ অনাগত বুদ্ধ যেতে আইব অনাগত বুদ্ধ সময়কালে যেতে অনেক জন্ম নিবেন নর ফরক্ষণে কারণ যে বুদ্ধ তখন প্রজ্ঞাপ্ত বেসন ধর্ম যেতে ফাট গরিব তখন এতে উগ্র উগ্র বাক্য যেতে ওনার খানোর মধ্যে যেতে ঢুকিব তখন ওই ত্রিপিটক পুজো পর্যন্ত পুজোজনিত পুণ্যের ফলে এটার ভিতরে ঢুকিব দে মানে ত্রিপিটক পুজো পর্যন্ত ফারমিবে পুণ্যই দিয়া মানে ত্রিপিটক মানে অর্থাৎ বুদ্ধবাসিত বাক্য। তো বাক্য পুজো পর্যন্ত বাক্যইবে বাক্য ফারমি পুণ্যই রে ওনার খানোর মধ্যে যাতে প্রবেশ করিব ত্রিপিটক যাতে প্রবেশ করিব তখন সাথে সাথে অনাতন সম্পর্ক জ্ঞান ওনার মধ্যে তৈরি হইব এত স্মৃতি মানুষ যাবেন গই এত প্রজ্ঞা ওনার ভেতরে অধিক সঞ্চালিত হইব আর পাশাপাশি অনাতন্ত শ্রদ্ধা থাকিবই হন হতা নাই শ্রদ্ধাইব ওনার বড় শক্তি। কারণ শ্রদ্ধা শক্তি নথাকিলে অনহনদিন মার্গ ফলর প্রথম সিঁড়ি অনহনদিন তোয়াই লইতে পারিবেন এতার শ্রদ্ধা বল বিশাল বড় বল। আর গৌতম বুদ্ধ কি পারমিবান হইতেন না শ্রদ্ধা বল পারমিবান আর গৌতম বুদ্ধ হইলে শ্রদ্ধা বল পারমিবান আর রাজ্যমিত্র বুদ্ধ হইলে বীর্য বল পারমিবান আর রাজ্যমিত্র বুদ্ধ হইলে বীর্য বল পারমিবান বেশা বেশি বীর্যবান দেয় রাজ্যমিত্র বুদ্ধ অতিরিক্ত বীর্যবান মানে বীর্য শক্তি মানে অতুলনীয়। আর্যমিত্র বুদ্ধর কাছে অন্য হনিকায় মানে বীর্য লই না অন্য হনিকায় হনর অমর এগোই না পারিবে এরকম বীর্যবান আর্যমিত্র বুদ্ধ। কারণ বীর্যবান নইলে 20 অসংখ্য লক্ষাধিক পারমি পূর্ণকরণ এই 4টা হানি হতা নয়। আর্যমিত্র বুদ্ধ 20 অসংখ্য লক্ষাধিক পারমি পূর্ণ করে হিত দেয় এ শুধু খালি বীর্যবানের কারণে। বুদ্ধ এবার প্রচেষ্টা বুদ্ধই বুধি সংকল্প মাথা লইনে সাজ গড়ি গিয়ে দেউ তাহালি মানে ফার্মে পূর্ণ করি গিয়ে দেউ তাহালি যার কারণে বীর্যবান। আর এই গৌতম বুদ্ধ শ্রদ্ধাবল এত বেশি শ্রদ্ধা পারমি এই গৌতম বুদ্ধর মধ্যে বিরাজমান আছে প্রচণ্ড শ্রদ্ধা শক্তি এত বেশি শ্রদ্ধা শক্তি অনহন দেন শ্রদ্ধা শুধু খালি কিরকম পণ্ডিতকে শ্রদ্ধা জানেন না শ্রদ্ধা শুধু খালি বুদ্ধর লাই নয় অনারা মনগন্ধু তাহলে শ্রদ্ধা বুদ্ধর লাই অনারা মনগন্ধু তাহলে বান্তার লাই শ্রদ্ধা অনারা মনগন্ধু তাহলে ভিক্ষু সংঘ লাই শ্রদ্ধা নয় শ্রদ্ধাই হড়ার লাই আয় হই গৌতম বুদ্ধ যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করিতে পারছি অন্য হনিকায় শ্রদ্ধা প্রদর্শন করি না পারিব ইন একটা জানি থাকুন পড়িব জানানোর দরকার আছে। অর্থাৎ গৌতম বুদ্ধর শ্রদ্ধায় কিরকম শ্রদ্ধায় ওনারা হই মা বাবার প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল আছে অনবদ্য শ্রদ্ধাশীল গৌতম বুদ্ধ তো জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে অনর্গল অনলস নিরলস ভাবে শ্রদ্ধা জানাই দিও তাহলে মা বাবারে অনলস ভাবে শ্রদ্ধা জানাই দে মানে মা বাবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা গৌতম বুদ্ধ তো যেদিকে নাছিল অন্যান্য বুদ্ধ তো নাতিকে আছে শ্রদ্ধা ওনারাই জানেন না মানে গৌতম বুদ্ধ শ্রদ্ধাই অতুলনীয় শ্রদ্ধাই আর মানি নাই লম্বা করে হইন পারি দিয়ে সময় নেই দে শ্রদ্ধা শব্দ বেলই নে অনেক কথা আছে তাহলে গৌতম বুদ্ধ শ্রদ্ধাই অতুলনীয় শ্রদ্ধা মারে লই নে শুধু মা বাবারে লই নে শ্রদ্ধা। তারপরে গৌতম বুদ্ধ তো শ্রদ্ধা শুধু খালি মা বাবার হাতে সীমাবদ্ধ নয়
গৌতম বুদ্ধ তো নিজের স্ত্রীর প্রতিও অনেক শ্রদ্ধা আছে, মানে এই নিজের স্ত্রী শুদ্ধ, মানে সিদ্ধার্থর স্ত্রী গোপার প্রতিও কি পরিমাণ যে শ্রদ্ধা সম্পন্ন আছে তাও নয়। এই যে ছোট বালক রাহুল, অনেক সময় রাহুল লই না দেশনা দিও প্ল্যানিং আছে, মানে রাহুল জীবন নান এত সুন্দর জীবন, রাহুল লইনে সংক্ষিপ্ত পরিসরে হতাহবের মতো খুব ইচ্ছই, কিন্তু সময় নেই দেয় কন্যা ভাজ্যম অপায় উগ পয়েন্ট লেখ কম লাখ শুধু রাহুল লইনে হতা হইম দে। তো জিম গৌতম স্যার সন সদ্যমে পূজারী বৃন্দগণ, এই গৌতম বুদ্ধ এই রাহুলের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা, উগ নিজের ফুয়ার প্রতিও বা শ্রদ্ধা তাই না, আবার নিজের বউর প্রতিও শ্রদ্ধা তাই না, আবার এই ননারা তো নুনিলে অর্থ থাকে নলাগের এক ধরনের নলাগের, কিন্তু নয়, কিন্তু মানে শ্রদ্ধা শক্তি বে। অর্থাৎ আর একখানা করে হয় অনারারে সারিপুত্র দান দিলে বুদ্ধরে দানর ফল মহৎ হইব, নাকি বুদ্ধ সারিপুত্র দান দিলে দানর ফল মহৎ হইব? প্রতি উত্তর বুদ্ধ হয়ে যায় নে হদে সারিপুত্র বুদ্ধ যদি সারিপুত্র দান দেয় দানই বহুতে মহৎ। ও বুদ্ধ কেন সারিপুত্র দান দেব? বুদ্ধর বেতনে দান দে, বুদ্ধ দান সর্বজ্ঞ মহা কেন হন, আবার বুদ্ধ অনুরূপ কেন সারিপুত্র দিব? অয় সারিপুত্র দান দিলে দান মহৎ হবু দে, যার হারণে নিজের ফুয়ারে সারিপুত্র হাতে দান করে দিই। রাহুল নিজের সন্তানরে সারিপুত্র হাতে দান করে দিই, তখন বিকল হদে কিরে বুদ্ধ নিজের ফুয়ারে নিজে প্রব্যজ্জা নদী নে সারিপুত্র রাজাকে প্রব্যজ্জা দেয় হদে দান পারমি পূর্ণ করত দেয়, মানে দান পারমি রে শক্তিশালী করত দেয়, দান পারমি রে। অর্থাৎ আর বৌদ্ধ জাতিরা অপরাপর মাতা পিতলও যেন বুদ্ধ যেন দান করছি আরও যেন আর ফুয়াশারে দান করতে পান, ইয়ান দাহাই দে বুদ্ধ দাহাই দিয়ে দিন দিকে করেই না। তাতলা হইতে রাহুল চরিত বিষয়ের মধ্যে হতে গেলে এদিকে হতাই নাইব বহুত। তো যাই হোক সদ্যমে পূজারী বৃন্দগণ, তো বুদ্ধ সন রাহুলের প্রতিও সন তো কি সুন্দর শ্রদ্ধা রাখি, শুধু নিজের স্ত্রীর প্রতিও নয়। এবং পাশাপাশি বুদ্ধ জন্মান্তরে অগ্রশ্রাবক হইতে লই, মহাশ্রাবক হইতে লই, অশীতি অরহত হইতে লই, অসংখ্য রাজা মহারাজা হইতে লই, বুদ্ধ রাষ্ট্রে পৃষ্ঠে জড়ানো অনেক অসংখ্য সত্যগণ হইতে লই ব্যাপনের প্রতি বুদ্ধ শ্রদ্ধা রাখি। বুঝতে না বলা শ্রদ্ধা ন রাখে লাইকিয়া ন রাখে, শ্রদ্ধা ন রাখিলে বুদ্ধ দেশনা দেখিলে দেখি, শ্রদ্ধা ন রাখিলে বুদ্ধ কই, শ্রদ্ধা ন রাখিলে বুদ্ধ এই যে বুদ্ধ শ্রদ্ধার মধ্যে দেশনা দিনে এই 5000 বছরের অসংখ্য সত্যগণর আয়ু সংস্কার কিংবা অনেক পূর্ণ পারমিতা তৈরি করি পেলাই, নির্বাণ বীজ তৈরি করি পেলাই বুদ্ধ এই ভূমিকে লাইকিলে রাখি। বুদ্ধ আনার প্রতি শ্রদ্ধা ছিল নয়, শ্রদ্ধা দিলে শ্রদ্ধা বাড়ে দে না কমে দে, বাড়িব দে না কমিব দে, বাড়িব দে। আর মানুষে প্রশ্ন করতো হয়তো বানতে এই কিছুদিন আগেও আইসি দে সাবলা বই আর তারা কয়েকজন আইসি দে হদে বানতে গিয়া ওনারা আরা সোয়াইন দান করি, তো হদে সোয়াইন দান করতাম যাই না হদে আরা রান্না বান্না করি না হয়তো এঙ্গুর একখানা করে জীবের মধ্যে দিলে হয়তো নদিলে তো হয়তো আরো বুঝিন না পারে তেলই না লবণই না মরিচই না কিছু হই না ন এই জটিল হতা কিন্তু প্রসঙ্গ হয়ে গেলে দিয়া তো হয়তো আচ্ছা ইবে যে আরা লই লওয়ানোর ফরক যায়নি তুমি তো আইন হয়ে যাই হান আরা হাই দিনে নে আরা হওয়ানোর পরা না ওনারা খন দে তুমি হয়তো আইনটা নোয়ান না, অনেক মানুষের কৌতূহল। তো আয় তখন তারা বিভিন্নভাবে এক্সাম্পল দিনে লম্বা হতা নহই, এক্সাম্পল দিতাম যাই না এনে সংক্ষেপ ওনারা একটা হতা হই ইয়ান হইল যে এই যে ওনারা এই খাদ্য যিন ওনারা রান্না করি যে জীবের মধ্যে স্বাদ লন, তো স্বাদ লই তো যাই নে যে মানে এই আইন দিয়ে বলে ওনারা যিন সম্মতি প্রকাশ করেন কেন, তো ইয়ান ওনারা আগে ওনারা তো বুঝিলাম পড়িব এবং ইয়ান কিও ই নময় ইয়ান তো ওনারা লন্দে তৈ ওনারা লোভে বশভূতই না ওনারা গ্রহণ নকরেন, ওনারা গ্রহণ করেন দে মানে কি অর্থাৎ রুচিসম্মত আগে অর কিনা এবং ইয়ান যথাযথ ই কিনা হইলে তখন আর ভিক্ষু সংঘরে দান করছেন পরিপুষ্টমূলক ভিক্ষু সংঘরে দিম দে। এন নয় যে আয় ফ্যাট বরি না খায়, এন নয় যে আয় এবারে অধিক মাত্রা হাই পেলায় খাই না তারপর আয় দান করে দিই তৈলে কিন্তু দান আর হইতো না, এরকম নয় না। তো ঠিক অনুরূপভাবে বুদ্ধর বিষয় গান হইলে দিককে অর্থাৎ আই
অর্থাৎ বুদ্ধ দিলে যে মহাফল হইব আয় যে বুদ্ধরে দিলে মহাফল হইব হতাই নয়, হতাই দিয়ে নেই। অর্থাৎ বুদ্ধ ওনারা দিলিও মহাফল হইব। তো প্রসঙ্গে আই তারা রহত দি আদি সন আহদি আই এই ওনারা যে আহারে পিণ্ডদান করন, ওনারা আর সোয়াইন দনের ফরকনে যাই না আয় যা আর পর্যাপ্ত পরিমাণ থাকি নাই লই লনের ফার বাকি অংশকো নাই ক্যাং করি আহাদের তালম মধ্যে তুলি দিয়ে আহাদের যাওয়া লই যাই নিম ব্যাগ কোনারে দি ফেলঙ্গে ফালাইব না হন না বানতে ফালাইতো না তলে জল হয়ে যাবে ফালাইলে হয় না, ফালাইলে আহতে তলই না আর দি ফেল কেনা হানি ফালাই দিবে কিলে ফালাইতে আয় না হাই না তরারে দিদি নে নে হয় না নয় আয় নহাই তরারে দিদি আয় চাইলে হাই না পারিম না তাই না হাই না তরারে দিদি কিলে তরা যদি ফালাই দাও তুই নফালাই তলে দি ফেল আরে তাই কি করি ফাত্রত অল্প খানা আয় দি ফেলাই বুঝছেন না। কিছুদিন আগে মহিলা এসে খদ দেন সর্দি বানতে হয়তো অনার গ্রামত গিয়ে দে অনার আইন দে হাই না হয়তো আর একখান ব্যারাম ভালো হয়ে গেলি অনার ফাত্রত নাই একখান আইন দে হাই দি আর রোগ ভালো হয়ে গিয়ে হয় নাই কৃতজ্ঞতাই জানাইতাম আইসি দি হন জায়গা তো না মেয়ে ফাইবে হই এঙ্গর সাহায্য দেখি মেয়ে ফাইবে রে বয়স্ক মেয়ে পা অনেক বয়স হই এঙ্গরে পনাশক এঙ্গর সাহায্য দেখি বেশি কিছু ন হই এনে সাহায্য দেখি। অর্থাৎ সন এদিকে আরো কত মানুষ আছে কত ধরনের কত কল্যাণ আসি কত মানুষের কত উপকৃত হই এই জিনিসটা। তো ইউন হইলে ব্যাকুন হইলে দুতাঙ্গ ব্রত ইন হইল গো শিল ইন হইল গো পাওয়ার শিলর গো পাওয়ার গো ব্রত পাওয়ার। তো যেন ধরুন তো এতলা হই দিয়ে আই ফাত্রত না অর্ধ অংশ ওনারা দিন ফেলাইন না তো ওনারা আরে দিও নাই রিটার্ন ওনারা দিয়ে দানি আরো শক্তিশালী করে দিয়া বুদ্ধ যেন বুদ্ধ লর ঠিকই বুদ্ধ অনুরূপ বাবা আবার দিতে পারে বুদ্ধ অনুরূপ বাবা আবার দিও তুই বুদ্ধ দানেরও শক্তিশালী ন করে না আরও আইও ওনারে দিই নেই আবার পুনরূপভাবে শক্তিশালী করে দিই। তো সদ্যমে পূজারী বৃন্দগণ ওনারার জিয়ন হইতাম চাই অনেক কথার কথা তো জিয়ন হইলে এই যে আজি ওনারা যারা এডে নানাবিধভাবে ওনারা আজি নানাবিধভাবে সার্বিক সহযোগিতা করছেন এবং এই অনুষ্ঠানের আজি এই অনেক শ্রীবৃদ্ধি গরিবাল্লা বলে অনেকভাবে সহযোগিতা করি গিয়ে বিশেষ করে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন আর সংগঠন হতায় তুলতে রাজি নয় এই সতীপাট্টন সেবক সংঘ পঞ্চবুদ্ধ সেবক সংঘ এবং তথা হ্যাঁ উন্দি আরও হন এবং এই ফটিয়া ফটিয়া কীর্তনীয় পরিষদ কীর্তনীয় পরিষদের মধ্যে আরও বহুত ভালো ভালো মানুষ আছে তারা মসজিদে বলে নোয়াই বলে হয়। তো যাই হোক নোয়াই আগামীতে হয় তাই দেরি তো এই জিয়ং হইতাম স্যার ওনারা আরও বিভিন্ন সংগঠন নতুন যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে অর্থ দিনের বিভিন্নভাবে সহযোগিতা করছে প্রত্যেকের কৃতজ্ঞতা জানার এবং পাশাপাশি একান হতা হয়ে অনেকে ভালো ভালো অনেক ধরনের দান ধর্ম করছি এবং আর সুদূর একটা প্রশ্ন কি দেখা দে বানতে অনেক ইং গরণ অনেডে ধ্যান গরণ এডে এথিকেন কিছু ইং গরণ অনার উদ্দেশ্য আদর্শ লক্ষ্য এবং অনার বিষয়কাঙ্ক্ষী যেন ধরুন বুদ্ধ সময়কালে লক্ষ লক্ষ হাজার হাজার ভিক্ষু সংঘ এবং 80 জন অগ্র শ্রাবক হইতে শুরু করে 80 শ্রাবক হল আসিল ইতারা সন্ধ্যা আর কেন্দ্রিক স্থাপনা নির্মাণ ন করে হান একটা স্থাপনা নো আসিল উদ্যোগ নির্মাণ করিব হতুন হয় না নয় এতে কি সিমেন্ট আসিল নবা লোহা লঙ্কর আসিল নবা এত বুদ্ধ জীবিত আছিল বুদ্ধ জীবিত কালে বুদ্ধ মুক্তি বানাই পেলে বুদ্ধ অবয় নহতে এখন তো অবয় আছে বুদ্ধ জীবিত হালে বুদ্ধ মুক্তি বানাই পাইছি না বানাই ন পারে এখন তো বুদ্ধ নাই ততএব এখন তো 2500 বছর পরে যাই নে অনেক পরিবর্তন আসি বুদ্ধ ধর্মরে রক্ষা করি পেলাইছি বৃদ্ধি করি পেলাই অতএব অনেক কিছু তৈরি হইবার বিষয়বস্তু এখন দেখা যার কারণে এখন গরম পড়েব এবং 80 জন অগ্রশ্রাবক হতে শুরু করি অরহত হতে শুরু করে এই তখনকার সময়ের ভিক্ষু সংখ্যারা যদি এইরকম যদি বর্তমান সময়ের যদি এইরকম যদি থাকতো দেয় ইতরও কিন্তু আর কেউ গড়ি যেত নগৈত দে তা নয় ইতারা এতিকেও হষ্ট করতে যে ইনো গড়ি না পাইতো না ইতারা বুদ্ধ শাসন বলে এতিকেও হষ্ট করতে যে কিন্তু বুদ্ধ শাসনের আরও অনেক শক্তিশালী গরিবেল্লা বলে তারা এই ধরনের স্থাপনা তৈরি নগৈত না গইতো যদি এত থাকতো এখন আছে দে তাহলে আরা গরিব দি এমনি আর কাম বিষয় দে মহাকাশ্যপ বানতে বুদ্ধরে দর্শন করি না অনেক দেশনার মধ্যে কই না এটা অনেক আছে কিন্তু দেশনা তারপরেও বারবার ওনারারও কই মহাকাশ্যপ বানতে বুদ্ধরে দর্শন করে 15 দিনের মধ্যে অরহত্ত মার্গফল লাভ করছি লাভ করি না অনুরূপভাবে মহাকাশ্যপ বানতে সেই বুদ্ধত্ব প্রার্থনা করছি রে বানতে
আয় হয়তো 13 প্রকার দুতঙ্গ ব্রত লইতাম চাই 13 প্রকার দুতঙ্গ ব্রত হন অরহত বেলায় নয় আর এখন দুতঙ্গ চর্চা করলে অরহতর নাম ফাড়ে দেয় কিন্তু অরহতর নাম ফাড়ি বেলাই কিন্তু দুতঙ্গ চর্চা গরম পড়বে নাকি হন হতা অন্য পারে আয় কি বার্মা জীবনযাপন করছি যে বার্মা আসিলাম দে আর বার্মা জীবনযাপনের মধ্যে কেউই নয় নইলে আর ব্যক্তিগত ব্যাপার আর বার্মা তো নাই না দুতাঙ্গ জীবনযাপন নগরলেও কি তাই বলে কি আর গান কি আর নইতো না ওইতো কিন্তু দুতাঙ্গ ব্রত গান চর্চা করতাম যায় বাংলাদেশের মধ্যে জিয়ান খাইয়েরি জিয়ান চলেরি জিয়ান লইনে মানুষ বেশি ফল হদে সিলে হদে হান লই গিয়ে হদে সিলের পিছতে দৌড়ে দে কিন্তু আসলে হান আসা নো আছে তোয়াই নচাই আর আর বড়ুয়া লইলে এখন এই জাতর মানুষ হয়ে গিয়ে এখন বাংলাদেশের মধ্যে চলের দিয়েন এখন বাংলা আয় দেখি যে বাংলাদেশের জিয়ান চলে না তো নিয়ে নে লই না তখন পড়ব আর গান আর ভিতরে রাখি নে আর গান আয় আর ভেতরে চলাই যাই তো আয় চিন্তা করলেন যে দুতাঙ্গ চর্চা করিলে কিছু বুদ্ধ শাসনের হাত গড়তে কথা বুঝছেন না ধ্যান সাধনা করিলে নিজের আত্মমুক্তির হাসবু দে কিন্তু দুতাঙ্গ চর্চা করিলে বুদ্ধ শাসনের হাসবু মানুষেরও কিছু হাসবু তাই এই যে 13 প্রকার দুতাঙ্গ ব্রত অধিষ্ঠানী বললে আলাদাজ্ঞশীল এবার আলাদাজ্ঞ বিষয় ওই মহাকাশ্যপ বানতে যেমন মার্গফল লাভ করিলে 13 প্রকার দুতাঙ্গ লই দেয় এবং ইয়ে আজীবন 13 প্রকার দুতাঙ্গ পালন করে দেয় তাই বলে এই নয় যে মহাকাশ্যপ বানতে ছোট হয়ে গিয়ে বা বড় হয়ে গিয়ে কোনো বিষয় নয় মার্গফলের জায়গা দুতাঙ্গ জায়গা শুধু হালি মার্গফল লাভ করিবে সার্টিফিকেট অর্জন করিবে বলে দুতাঙ্গ চর্চা গরম পড়ব যদি এরকম চিন্তা করে দিয়ে হয় আয় মনে করি দিন ভিক্ষুও নয় আয় নিজেও মন্দ কি আরও যদি ওনারা যদি মনে করেন দে সুমশ্রী বানতে আজিয়ে দূরত আসি দে মার্গফল লাভ করি পেলে দুতাঙ্গরে প্রকাশ করে দে বুল হতা আসলে আয় যেতে আসি আয় যেতে জীবনযাপন করি আর জীবনযাপনই অটোমেটিকলি ভাবে দুতাঙ্গর মধ্যে টানি লইছি রে কেন দুতাঙ্গ মধ্যে টানি লইছি অর্থাৎ আয় প্রকাশ ন করি প্রকাশই অটোমেটিকলি ইয়ে গুদি তো গজি দিন নীরবে জীবনযাপন গজি দিন নীরবে চর্চা করি গিয়ে দিই কিন্তু ইয়ান আস্তে আস্তে ক্রমান্বয়ে যেহেতু আর দেশের মধ্যে প্রচার গান আছে দুতাঙ্গ ব্রত প্রচার গান আর দেশত আছে যাহানে প্রচারই ওনারা আরো অনেক শক্তিশালী রূপে পরিণত করি এবং আর এইভাবে এই জায়গার মধ্যে লইয়ে গিয়ে বলে আজি হয়তো এনারে বেশি প্রকাশ পাই তো তাই বলে এই নয় যে দুতাঙ্গ জিনিস আনোরা আলাদাভাবে চিন্তা গরম করবো ইও নয় মার্গফলের বিষয়বস্তুর আলাদাভাবে চিন্তা গরম করবো ইও নয় তো ব্যাগ কিছু জায়গার মধ্যে হন না হনভাবে আছে তো যাই হোক এখন ব্যাগ কথার প্রশ্নের উত্তর ব্যাগ ক্ষেত্রে দেওয়া উচিত নয় যিয়ে ওনারা হইতাম চাই বান্তের দীর্ঘতম সাধনা জীবনের আশয় বিষয় ব্যাগ কিছু যদি যাচাই বাছাই করি ওনারা যে দূর বিবেচনা করি পারন এর দূর লই ওনারা থাকুন বনবান্তরও একসময় অনেকে প্রশ্ন করছি হয়তো কি হই হয়তো আয় কি অরহল লাভ করছি তোর হইলাম না হন হই দিয়া বনবান্ত হইতো তো হয়তো তোর অরহত কই দিয়ে হয় আয় অরহত লাভ করছি তোর হইলাম না তুই লেখুস যে গেলে ইয়া বনবান্ত এনো হই অরবিন্দু বড়ুয়া ডাক্তার অরবিন্দু বড়ুয়া বনবান্তে লাহা লেখি বই লেখি বনবান্তে কিন্তু শতবাদ্যর গালাগালিও গেছে এবারে লই না ওনারাই জানুন না হয়তো হদে কিলে লিখি হদে আয় ইতারা লিখতাম হইলাম না হয়তো আয় এতিকে লিখতাম হইলাম না এই এতিকে তোরা কিলে লিখুস বনবান্তের দিকে কিন্তু হতা হইতো কিন্তু বনবান্তের পরিচয় গান ওই নামে নয় বনবান্তের পরিচয় গান ওই ফলে বৃক্ষ যিবে আম গাছের মধ্যে আম ধরিব দে এখন ফল্লব করি না হাটল দ্বারা ফেলন দেরি তাই বলি কি হাটল লিখতে পারে না হাটল লিখতে পারে না কিন্তু আম গাছে আরা জানি দি চিরন্তন সত্য আম গাছে আরা জানি যে হাটল গাছের মধ্যে হাটল ধরিব দিন আরা চিরন্তন জানি হয়তো এখন বর্তমান ফর্ম বিভিন্ন ধরনের কলা কৌশল করি নে ফর্ম এই হাটল দ্বারা ফেলার দেরি আম গাছের মধ্যে তো এখনই লই না আরা থেকে মাতামাতি করানোর দরকার নাই তো জিয়ে না আরা হতা হইতাম সাইড দিয়ে নেই বাম তেড়ে ফাড়ার মধ্যে আছে জাতিলে বৌদ্ধ শাসন হলে কিছু হাজগরের পাশাপাশি বামতা জিয়ে দীর্ঘ এত বছরের মধ্যে হনাকাং কিছু গড়ের কিনা এবং উড়ে নিছে ব্যাগ কিছু ভাবি চিন্তা করি না ওনারা চিন্তা করি না যে দূর মনে করবেন গরম গই না ওনারা ব্যাপার কিন্তু চাইম বেশি কিছু নজাইম হ্যাঁ তো বানতে জায়গা লই না আছে বানতে চিন্তাধারা লই না আছে তো এই কেয়ারা প্রকাশ গরিবের মতো নয় তো জিয়া নলি বান্তের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সদ্যমে পূজারী বৃন্দগণ ব্যাগক্ষণে বালা থাকুন ব্যাগক্ষণে সুস্থ থাকুন ব্যাগক্ষণ শান্তিতে থাকুন গত অনুষ্ঠানের মধ্যে হইলাম
গত অনুষ্ঠানের মধ্যে হইলাম অনা যে প্রশ্ন গর্জন দিয়েও তারপরে আমি কিন্তু গত অনুষ্ঠানের মধ্যে হইলাম যে বানতে এই মানে বানতে রঙ্গ অনারা রঙ্গ আর দেখা হয় না নয় এই যে হইন পারি অনারা রঙ্গের দেখা হইব দিয়ে নরখানো গ্রান্টি আছে কি না ইয়ে অনারা প্রশ্ন করছিলাম ব্যাগ কথা কিন্তু দেশনার মাধ্যমে চলিব দে কিন্তু এনে ব্যক্তিগতভাবে হনা হতা নয় ই যার জ্ঞানে যে যেভাবে বুঝি লইতে পারে এই হল বিষয়। তো যাই হোক ওনারা বেকম ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে এড়ে নানাভাবে যারা যেভাবে সহযোগিতা করিজন আমি প্রত্যেকের খুবই আন্তরিক প্রবণ এবং খুব শ্রদ্ধা এবং অভিবাদন এবং খুব কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আজ ইয়ারে বহুজনে বিভিন্নভাবে দান করছি কেয়ারে ছোটো বড় গরনের মতো নয় ব্যাকুণে বিভিন্নভাবে আর সহযোগিতা গড়ে দেয় এরকম অনেক মানুষ আছে তন্মধ্যজ্ঞ মানুষের আজিয়ে উত্তরীয় দিন আজ যোগ্য সম্মান প্রদর্শন করছি নিরালা বলি নামে যোগ্য মানুষই বেক হড়া আছে দেখা তিও তো নিরালাব হড়ে এই মানুষরে দেখুন না অনা দেখুন না এবারে উত্তরীয় দিনে সম্মান করছি আসলে উত্তরীয় দিয়ে কিনলে দিয়ে এ নিতারা নজানে আয় জানি দিয়ে দিই একমাত্র এবার উত্তরীয় দনের ফ্যাশনে একখান অবদান ইবে তিন্ন ফুয়া জন্ম দিয়ে কি হইতার না মেরিন ইঞ্জিনিয়ার ওই যে তিন্ন ফুয়া মেরিন ইঞ্জিনিয়ার তন্মধ্যজ্ঞ ফুয়া কিছুদিন আগে ফাঁস গজ্জি এবং সরি সলের ইন্ডিমিন ফাঁস গজ্জি এই মানে ইয়ার মধ্যে ওই সিঙ্গাপুর উত্তন বুঝুন না এবং আর্গ ফুয়া অলরেডি সরি রানিংয়ের মধ্যেও আছে এবং আর্গ ফুয়া এই মেরিন ইঞ্জিনিয়ার তো ফার্স্ট গড়ি না বাইরে যার গই অলরেডি তো এবং অলরেডি ইঞ্জিনিয়ার হইও আরও অনেক লেখাপড়া করার আর কি তো আয় একাউন্টেও তো ফুয়া আছে কিন্তু তিন্ন ফুয়াই কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার বানাই তো যাই হোক আর আসলে তো ওই বুদ্ধপুত্র হইলে বুদ্ধপুত্র হিসেবে আর এনারা বড় চোখেও নদেখি আবার ইন্দি হন সমাজের মধ্যে হনজ্ঞ ডাক্তার হইলে ডাক্তারি বেরো বড় চোখে দেখি তো ওনারা সমাজের মধ্যে অনারার গুণরা ওনারা বড় চোখে দাহাই তাইলে আয় ফাওয়ার মধ্যে বের বড় চোখে দাহাই না পারি নবা কেন ওনারা সমাজের মধ্যে যোগ্য আরো মুখর ছেলে আমাদের সম্মুখের ছেলে কি হয়েছে ডাক্তার হয়েছে আমাদের গ্রামের সম্মুখের ফুয়া ইঞ্জিনিয়ার হয়েছে উগ্র ইঞ্জিনিয়ার ওই এইবার লই নি তারা হতর অমর করে হইতারে তো আর মহারণ্য ব্যবসা গলার ফকর তো নিবের একখানা করি তিন্ন ফুয়া যে মেরিন ইঞ্জিনিয়ার ওই এখানে আর গৌরব গণ্য পাই নবা হয় না নয় এবার তুমি যেন তিন্ন ওনারা তো উগ্র হইতারা ফান এখন ইঙ্গলি ব্যাগ কোনো খুশি হয় দে কিন্তু উগ্র বুদ্ধ শাসনের দ হলে আর কে খুশি নেই হয় না নয় তাই তো লাই এখন ব্যাগ কোনের আশীর্বাদ করে দিস তাহলে এর দূর যিয়ে মনে হয় নগুই হয় না নয় যিয়ে মনে হয় ইয়ে নগুই হ্যাঁ তো যাই হোক তো এই বইন উপাসক তো এই ও তিন্ন ফুয়া মেরিন ইঞ্জিনিয়ার গজ্জি তো আই বেশ কয়েকজনরঙ্গ হইয়ের আর সদ্যত বানতে গৌরবর বিষয় বহুত গৌরবের বিষয় হয় আর বৌদ্ধ সমাজের মধ্যে কিন্তু খুব গৌরবের বিষয় আদ হয় না কি হদ বহুত গৌরবের বিষয় হয় দে তো কে কিন্তু হিংসা করি না নহর আয় দেখিতে যারাল হতাহর ব্যাক হয়তো খুব গৌরবের বিষয় তো আয় মাথার মধ্যে আসি আ দিবে একখানা একা সম্মান টম্মান গরম আসলে উচিত আসিল তো এই নেপালেরও হয়ে হদে তোলে হদ বানতে হদ একখান উত্তরীয় দিনে সম্মান দন না আহাদ না হতা না মন্দ ন হ আহাতে গরবই তারও হইলাম না তো গরবই তা আসলে টিয়া পয়সা দিয়ে দেওয়া নয় বা টিয়া পয়সা দিই না তারা সম্মান দিয়া গিয়ে নয় ও শুধুমাত্র তিন্ন ফুয়া মেরিন ইঞ্জিনিয়ার বানাই দিয়ে না হারায় কেন জানি এক ধরনের কী করছি গৌরবান্বিত করছি যাতে অপরাপর অনারার ফুয়াশারও এইভাবে তুলিয়া নিত্যারণ পান হয় না নয় তো যাই হোক ব্যাগ কোনো বালা থাকুন ব্যাগ কোনো সুস্থ থাকুন বহুত কথা বললাম ন বহুত কথা খুদে লাগি না ও কুদো তোরা আইবার হতা বহুত হতা হইলাম তো না রান্না রেডি আছে এবারে তুমি যা লাগের মনে হতে কেন দুগোদর হাতে মানলার কেন ডিম এবারে এরকম করে করছি তো যাই হোক মানুষ তাই বেশি নিয়ে যায় সেরি তো যাই হোক আমার বেকম পালা থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের সুস্বাস্থ্যের দিকে আপনারা বৃক্ষসঙ্গল আজিয়ে সময় দিয়ে মানে খুব স্ট্রংভাবে সময় দিই বৃক্ষসঙ্গলের প্রতি খুব কৃতজ্ঞতা জানার এবং ইতারার সুস্বাস্থ্যের দীর্ঘেও কামনা করির এবং অপরাপর ওনারা যারা বিভিন্ন নেড়ে ওনারা নানাভাবে সহযোগিতা করছেন হ্যাঁ এবং আর ডাহাতুন মিন্টু বউ আইন ন পারে
অসুস্থতার জনিত আইন না পারি এনো হই তো ইয়ানার ইয়ানো একখান কৃতজ্ঞতা জানায় যে ও একখানা সুস্থ হামনা করি বিশেষ করি আসলে এটা ওই সাথী পাট্টান সেবক সংঘ এবং পঞ্চবুদ্ধ সেবক সংঘ তো এই তারা এই আরে আজিয়ে প্রায় দীর্ঘ এত বছর ধরি না আরে খাগড়ার ওই হাগড়া যেমন হয় করে হরাই ধরে রাখে ইতরও আরে নানাভাবে আরে হরাই ধরে রেখি তো এই এটা ইতারা এনভাবে ভূমিকা রাখি যার এনভাবে ভূমিকা রাখি যার বিশেষ করে বৌদ্ধ জাতির লাই অনেক বড় ধরনের ভূমিকা রাখে যার আইন বরাবরের মতোই তারা হই এবং তারা বিশেষ করে জানুয়ারি মাসের মধ্যে যে অনুষ্ঠান নাম করে বুদ্ধ দাত পুজো বাৎসরিক বিশাল সমারোহে কিন্তু ক্ষুদ্র পরিসরে কিন্তু বিশাল সমারোহ হয় এবং এই অনুষ্ঠানই অনরে তারা এতভাবে আরে সাপোর্টিং করে এবং আরও অন্যান্য গ্রামত বিভিন্ন মানুষ আরে সাপোর্টিং করে তো তন্মধ্যে যে বিভিন্ন সংগঠন আরে নানাভাবে সহযোগিতা দেয় এবং পাশাপাশি এই এবারা ফটিয়া কীর্তনীয় পরিষদ হলো তারা এখন সামনের দিকে আইর এবং আগামীতে আরও সদূর আইতে আরও হইন পারি আইব না নয় বই তো নজানি তো যাই হোক আইলে তো ভালো নাকি যেন তো তারা যেভাবে আইসি অনারও ওইভাবে আইফেল্লা বলে চেষ্টা করুন আরও যারা আছে ইতর ওইভাবে আইফেল্লার চেষ্টা করুন তো যাই হোক তো এই প্রত্যেকে বালা থাকুন আজি পশ্চিম আদার মানি করতুন উগ্র বুদ্ধমুক্তি দিয়ে ব্যাকপনে যে বুদ্ধমুক্তিগুলোই না হতা হর আসলে খুব সাইবের অজ্ঞ জিনিস বৈশাল অজ্ঞ বড় অজ্ঞ জিনিস সেটাই আসছি থাইল্যান্ডত আইসি ইবজ্ঞ অনেক জিনিস আর একখান জিনিস হলে অন্দি পিছনে উগ্র সুন্দর উগ্র বুদ্ধমুক্তি দাঁড়ানো জীবে বাংলাদেশের মধ্যে নময় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম উগ্র ডিজাইনেবল উগ্র বুদ্ধমুক্তি নির্মাণ হই এই বললে ওই বুদ্ধ বই ইনে মানি দেশনা দিবেলা বলি 80 জন অগ্র শ্রাবক সহ 80টি অরহতলেরে দেশনা দিব এবং পাশাপাশি এডে অনার রাহুলর মুক্তি থাকিব এটা গোফার মুক্তি থাকিব এটা মহাপ্রজাপতি গৌতমীর মুক্তি থাকিব এটা বিম্বিসারের মুক্তি থাকিব এটা শুদ্ধধনের মুক্তি থাকিব এটা এবং অনাথোপেন্ডিক সৃষ্টি হইতে শুরু করে এতে তারা ব্যাকপনের মুক্তি থাকিব এটা সুন্দরজ্ঞ ডিজাইনেবলজ্ঞ জিনিস তৈরি করে জমির মধ্যে এই ধরনের প্ল্যানিং করা গিয়ে এটা আসলে কত যে প্ল্যানিং আছে নহন বলা বাহুল্য তো যাই হোক ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিশাল পরিকল্পনা এই সমস্ত হাজের মধ্যে ওনারা কানা কীভাবে সহযোগিতা গরম যায় গজ্জুন এবং আরও কীভাবে গরম যায় এন একটু মাথার রাখিবেন এবং বান্তের ডিভাইসের মধ্যে বহুত কিছু আছে শুধু হালি ধ্যান সাধনা আছে তা নয় না নয় হন কুলতন জন্ম নিয়ে না আছে হতুন চ্যালেঞ্জ দিন হইম দে হতুন জন্ম নিয়ম হন সংস্কার লই না আসন ডাইরেক্ট লই দিন যদি নমিলে আরও হইন হতা বুঝুন না তো এটা হই দি উদয় বেশি কানা লঙ্কা তো অন্ধ হার নাই নৈদ্যনার শুধু দিবেন না আর নৈদ্যন চাইন না লঙ্কা তন্ন দিবেন না যাই হোক যেন বক না ঠিক আছে না বান্তার ভেতরে তো যাই হোক তো ওনারা পালা থাকুন সুস্থ থাকুন ব্যাকরণের শুভ বুদ্ধ পূর্ণিমা এবং ত্রিপিটক পূজার সকলের শুভ দীর্ঘ জীবনযাপন কামনা করি এবং দেশনাড়ে পরিসমাপ্তি করছি কিছু হবেন না সম্মানিত সুধী ইতিমধ্যে আমাদের মাঝে সুচিয়া গ্রামের নওরিনা বড়ুয়া টাইলস ক্রয়ের জন্য 5,000 টাকা প্রদান করেছেন আমরা তার মঙ্গলময় জীবন কামনা করছি বৈদ্যপাড়া নিবাসী বাবু সুমঙ্গল বড়ুয়া ইতিপূর্বে বুদ্ধমূর্তি তৈরির জন্য 20,000 টাকা প্রদান করেছেন তিনি গতকাল বান্তে যে কাসিম মাছ অবমুক্ত করেছেন ওই খরচের জন্য এবং আজকে অনুষ্ঠানের জন্য 5,000 টাকা প্রেরণ করেছেন এবং তার স্ত্রী বৈদ্যপাড়া নিবাসী দীপা বড়ুয়া টাইলসের জন্য 2,000 টাকা প্রদান করেছেন তারপর পিঙ্গলা গ্রামবাসী কল্পনা বড়ুয়া 2,000 টাকা টাইলসের জন্য প্রদান করছেন আমরা তাদের সবার মঙ্গলময় জীবন কামনা করছি কঠিন প্রবর্তন শুরু হইব তো তন্মধ্যে এই আগামী 25 সালের মধ্যে কঠিন দান গরিবেল্লাই উদ্যোগ লই দে এককভাবে উদ্যোগ লই দিবে ফ্রান্স প্রবাসী শিমুল বড়ুয়া আরও শিমুল বড়ুয়া অর্থাৎ বললে হানায় মাদারে নিবাসী এবং শিমুল বড়ুয়া বিয়ে গজি দাঁড়ে শ্রীপুরোত্তম আর প্রকৌশল উত্তম বড়ুয়ার মাইয়ারে ওর ওয়াইফ এটা আসছি তো এই বিশেষ করে নে ওর ওয়াইফ শিমুলোর ওয়াইফ মানে অর্থাৎ উত্তম বড়ুয়ার মাইয়ে বিদেশের মধ্যে যাইত ফাইজি দিও বান্তার এখন বান্তার আছে প্রার্থনার আইকিল আর কি দীর্ঘ অনেক বছর পর যাইত ফাইজি
আসলে এই সুবাদেই তারা এই কৃতজ্ঞতাই এনে তারা মাথার মধ্যে রাখি দিই। অনেকে তো আসলে কৃতজ্ঞ ব্যক্তি নয়, বহুত উপহার ফাই দিয়ে এরকম বহুত জনে বহুত ধরনের ভাবে কেউ গিয়ে গই বুঝি গিয়ে গই তা এবং পাশাপাশি তারা কৃতজ্ঞতাই রাখি এবং এটা প্রার্থনা গজিদে মানি আগামী 25 সালের কঠিন জীবন দান তারা গরিব এবং ইতিমধ্যে অনেক এটা বিভিন্নভাবে দান ধর্মের মধ্যে এটা এই শ্রদ্ধা দিদার এবং তারা এনে হয়তো হয়তো বানতে এটা অনেক এটা যা যা কিছু গরণ এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দান অনেক আড়ার হইও না হয়তো আড়ার সামর্থ্য স্বরূপ আড়া তুমি জিয়েন দম পরে এনে আড়া দিও। তো এই ধরনের একটা হয়ে গিয়ে এবং 25 সালের কঠিন জীবন দান আল্লাহ বলে আজি হইতে 3 বছর আগে এবং 3-4 বছর আগত নইতে ও অলরেডি ইয়ান একখান গিয়া ঘুরি গিয়ে মানে বান্তারা ফাং করে গিয়ে যে কঠিন শিবর দান করছুম এড়ে অনেক যেতে শিবর দান করিবেন তা দেয় 25 সালের মধ্যে শিবর দান করছুম দে সদিন তাই বহুত দেরি 4 বছর আছে 5 বছর আছে আমাদের এই এত বছর বাদে করছুম দে। তো সন আজি 25 সালের মধ্যে আইয়ের আগামী বছর 25 সাল। তো এই আগামী বছর 25 সালের মধ্যে কঠিন শিবর দান এড়ে প্রবর্তন শুরু হইব এবং পাশাপাশি খুব জাঁকজমক করে 25 সালের মধ্যে শিবর দান করছুম এবং 26 সালের মধ্যেও শিবর দানের ফাং করা গিল এবং সুচিয়ার সেতু বড়ুয়া এটা নোয়াইয়া আজি অবশ্যই সেতু বড়ুয়া হইল এবং যদিও গড়ি থাকে তাহলে ও গরিব নহলে বা 26 সালের মধ্যে আরেকজন গরিব অলরেডি আরেকজন প্রতিশ্রুতি দিগিয়ে ইয়াতুন মাদাসাতুন একজন প্রতিশ্রুতি দিগিয়ে ও কঠিন শিবর দান করিব বলি। তো যাই হোক ওনারা ব্যাগক্ষণে বালা থাকবে এবং এই কল্পতরু এবং এই দজা উৎসর্গ করেন এ মায়াং সংসারু কান্তারা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণাত্তায়া ইমাং দাজাগ্গা পাতাখা দানাং ইমাং কাপ্পারুপাং ইমাসমিং আরাইয়ে ভিক্ষু সাঙ্গাসা উদ্দেশ্যে দানাং দেমাং পুজেমাং দ্বিতীয়াম্পে সংসারো কান্তারা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণাত্তায়া ইমাং দাজাগ্গাং পাতাকাং ইমাং কাপ্পারুপাং বুদ্ধ শাসনাং উদ্দেশ্যে আরাইয়ে ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমাং পুজেমাং তৃতীয়াম্পে সংসারো কান্তারা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণাত্তায়া ইমাং দাজাগ্গাং পাতাকা ইমাং কাপ্পারুপাং দানাং আরাইয়ে ভিক্ষু সাঙ্গাসা উদ্দেশ্যে দানাং দেমাং পুজেমাং কান্তারা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণাত্তায়া ইমানি পারিত্রাণি পঞ্চশীলানি সমাদায়িত্বা মম পরলোকগত জ্ঞাতিবানাং উদ্দেশ্যে দানাং দেমাং পুজেমাং ইদাং মে ইয়াতিনা হতু সুখীতহন্তু জ্ঞাতায়ু ইদাং মে ইয়াতিনা হতু সুখীতহন্তু জ্ঞাতায়ু ইদাং মে ইয়াতিনা হতু সুখীতহন্তু জ্ঞাতায়ু উন্নমে উদাকম বাট্টাং যথা নিন্নাং পাবাত্তাতি এবমেব এতুদিন্নাং পেতানাং উপকাপতি যথাবতা চ আম্মেহি সম্পাদাং পিন সম্পাদাং সাব্বেদেবা সাব্বে ভূতা সাব্বে নাগা সাব্বে ইয়াক্ষা সাব্বে মানুষা সাব্বে পেতা অনুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকসত্রাসা ভূমাট্টা দেবনাগা মহিদিকা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিলাং রাক্কান্তু বুদ্ধ শাসন পুণ্যান্তাং অনুমোদিত্বা শিলাং রাক্কান্তু ধম্মদেশন পুণ্যান্তাং অনুমোদিত্বা শিলাং রাক্কান্তু মাং পাড়া এমেনা প্রিয়কমিনা মামেওয়ালা সমাগম সতাং সামা গাম হতু ইয়াবনিব্বান পত্তিয়া ইদামে পুণ্যাং ইদামে দানাং ইদামে শিলা আসমকায়া বাহন হতু সব্বা দুঃখা কামোচাতু নিব্বানস্থা কাছে হতু পেতলোকে পিরাচ্ছান নিরায়ুছু অভিষিত হিনকুলে না যায়ামি জাতি ভবমুনি
বসুন্ধরী সদেবভূমি সদ্যকাত্বা সমাগতা মায়ামি শালাকাম্মানি তুম্মে জানাতা মহাপটবী সাক্ষিণাতু বাগাতু দিত্তাতু সা বন্দনগণ বন্দনগণ দেখুন সংঘ বন্দনগণ oye oye ওকে না আসবেন বেতন না হ্যাঁ আপনারা হয়তো না বলছে জানুয়ারি 3 নম্বর শুক্রবার দাহন করি এই জায়গাটা বন্ধ করে দাও জায়গাটা বন্ধ করে দাও জায়গাটা বন্ধ করে দাও জায়গাটা বন্ধ করে দামি বস্তু হিসেবে তখন না দামি বস্তু কাছে তো বিক্রি সংকলন সুমঙ্গল অসা দামি বস্তু কাছে তো দামি বস্তু কাছে তো সকল মন্ত্র দাম 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 বিক্রি সঙ্গে দামি বস্তু কাছে দাও আর মানে সে অনেক বাবা না পালবো দামি বস্তু কাছে তাম ওই বিক্রি সঙ্গে লাগে দাম চার কি ভালো এই ভালো যুদ্ধ আর কাছে ধরুন চলে जस्टपुरा महासी साथीपाटान महारण्ये
মহামানব সিদ্ধার্থের যে কেশধাতু চুল্লি উড্ডয়ন করার একটা মূর্তি এখানে নির্মাণ করা হয়েছে। আসলে দেখতে এই অবয়ব অসাধারণ। এই মাহাসি সাতিপাট্টান মহারণ্যে আমাদের পূজনীয় এই সুমনশ্রী 13 মহোদয় এখানে ধ্যান সমাধি ধর্মচর্চা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পাদন করে থাকেন। আজকে ওনার জন্মতিথি ছিল। সেই জন্মতিথিতে মাহাসি সাতিপাট্টান মহারণ্যে বুদ্ধের মহাবাণী এখানে উনি শ্রবণ করিয়েছেন এবং মহামানব গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ, জন্ম এবং সিদ্ধি লাভের যে উনি ওই আনুষ্ঠানিকতা উনি এখানে সমাপ্তি করেছেন, তার জন্য আমরা ওনাকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। শ্রদ্ধেয় ও সুমনশ্রী 13 বান্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ওনার জন্মদিনে বান্তের প্রতি শুভেচ্ছা এবং শুভ দিনে আমরা সকল জ্ঞাতিবর্গ আত্মীয় স্বজন একত্রিত হয়েছি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এবং এই পুণ্য দিনে আমরা সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং বান্তের প্রতি আবারও শ্রদ্ধা বন্দনা। আজ পরম পূজনীয় সুমনশ্রী মহা13 জ্যৈষ্ঠপুর মহারণ্যে, যিনি বিগত অনন্ত বছর ধরে খোলা আকাশের নিচে ধ্যানরত অবস্থায় ঝড়ে বিচ্ছে রোদে শুকাচ্ছেন, এর মধ্যে আমাদেরকে ধর্মদান দিয়ে যাচ্ছেন। আজ ওনার 40তম জন্মদিন উপলক্ষে আমরা ওনার আশীর্বাদ নিতে এসেছি, সদ্ধর্ম দর্শনা শ্রবণ করতে এসেছি, পাশাপাশি নানাবিধ দানাদি সম্পাদন করতে এসেছি। এই অরণ্যে যারা এখনও আসেন নাই বুঝতে পারবেন না, ভান্তে কঠিন ধ্যান সাধনা এখনও মগ্ন। সকলে আসুন, দেখুন এই তীর্থস্থানকে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।